এর জিম্মাদারি ছিল দেশটাকে রক্ষা করা, তারাই এখন দেশটাকে ভেঙে চুরমার করবার টেন্ডার ডেকেছে। আমাদের দেশে যখন এনআরসি নিয়ে খুব তোলপাড় শুরু হচ্ছিল 18-19 সাল করোনার পরপরই এনআরসি আমরা প্রথমত পড়াশুনো করলাম ভালো করে, পড়ে শুনে বুঝে সুঝে অনেক অফিসার অনেক শিক্ষিত মানুষের সঙ্গে বসে ক্লাস করে দেখলাম যে উদ্দেশ্য একটা, বিদেশি যারা আমাদের দেশে আছে তাদের তাড়াতে হবে। যেটা আমাদের মোটা ভাই বলেছেন, ভারত कोई धर्मशाला नहीं है कि बाहर से आके यहाँ रहेंगे और वोट देंगे। ভালো, আমার দেশের যারা জনগণ তারাই দেশের সরকার তৈরি করবে, বাইরের যারা তারা দেশের সরকার করতে পারবে না। তো অমিত স্যার কথাটা আমার ভালো লেগেছিল যে দেশের জনগণ দেশের সরকার তৈরি করবে, খুব ভালো কথা। তাহলে যারা বিদেশ থেকে আমাদের দেশে এসেছেন মানবতার চোখে একবার দেখতে বলছে। আর ইসলাম কি বলছে, কোরআন কি বলছে আমি বলছি আপনাকে একটু পর। যদি কোরআনের কথা নিতে হয়, যদি ইসলামের কথা নিতে হয়, আপনি নিতেও পারেন, নাও পারেন, ফেলেও দিতে পারেন। কারণ ইসলামে পরিষ্কার বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি কথা বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার মতো করে ধর্ম করো, আমাকে আমার মতো করে ধর্ম করতে দাও। তাহলে যার ধর্ম সেই করলে আর কোনো সমস্যা থাকবে না। আর এটা অত্যন্ত বাস্তব কথা, সে যে কোনো ধর্মের লোক, সে যদি প্রকৃত অর্থে ধার্মিক হয় তাহলে ওর নিজের ধর্ম পালন করার জন্য সবসময় মাথা ব্যস্ত, অন্যের ধর্মে কাটি মারার সময় তার থাকবে না। যে লোকটা সত্যিকারের সংসার প্রেমী, সে সবসময় চিন্তা করবে কলের গোড়ায় একটু পাকা করতে হবে, ছাদের কোনাটায় পানি বসতেছে, কি করে একটু বালি সিমেন্ট দিলে পানিটা না বসে। সেই টিয়া পাখিটা ছিল, তার জন্য একটু জ্বর, ডাক্তার দেখাতে হবে। বাড়ি একটা বিড়েল ছিল, সে তো দুবেলা মাছ চুরি করে খাচ্ছে, ওর হাত থেকে কি করে বাঁচা যাবে। টিউবওয়েলটা তো ঘন ঘন স্পালেঞ্জার লিক হয়ে যাচ্ছে, ওর 24 ঘন্টার চিন্তা। কথা বলেন সংসার নিয়ে। ছেলেটা স্কুলে যাবে, বৌমারা পয়তি, শাশুড়িরা ঠ্যাং ভেঙে গেছে, সাথে পানি বাজছে, খেতে সার দিতে হবে, তেউড়ে কেটে রয়েছে সেগুলো তুলে ঝাড়তে হবে। ওর চিন্তা সবসময় নিজের সংসার নিয়ে। আর যে লোক ভালো সংসার না, সে চার দোকানে বসবে। এই পল্টু, সেই মফিজুলির বউ দিল্লি চলে গেল, বাড়ি ফিরেছে নাকি বললেন? পল্টু বললো না, সে এখনো আসেনি। এই গোলাম আলী, সেই অমুকির নাকি একটা বেজম্মা মেয়ে জন্ম নিয়েছে, তা সে বাচ্চাটা রেখেছে না মেরে ফেলতেছে। এই হইবার, সেই বক্কাদের বাড়ি ছাদ দিল নাকি, সে ছাদে ফাটল ধরেছে, পানি পড়তেছে নাকি। কেন পড়বে না? বাপিকে একটা মিস্ত্রির জাত উড়ির দিয়ে ছাদ ঢালাই দিয়েছে। যে সবসময় অন্যকে নিয়ে পরের সংসার নিয়ে চিন্তা করে, সে আসলে সংসারী লোক না, কখনই সংসারী লোক না। এই মার্কেটে যত দোকানদার আছে, যিনি ভালো দোকানদার দেখবেন মাল বিক্রি করে, আর কোনো মাল যখন খরিদ্দারকে দিতে না পারে সঙ্গে সঙ্গে নোট করে নেয় যেই মালটা আনতে হবে। খরিদ্দার একটা মাল ফেরত দিয়ে গেল, যেটা ডুপ্লিকেট মাল, সেটা নোট করে নিল, যেটা কোম্পানিকে কৈফিয়ত করতে হবে, আমাকে 2 নম্বরই মাল দিল কেন। দোকানের কোন জায়গাটায় কি মাল কিভাবে গোছাবে, কিভাবে খরিদ্দারকে সহজে দেওয়া যাবে, কিভাবে আরও বেশি খরিদ্দারকে আমার দোকানমুখো করা যাবে, সে সবসময় তার দোকান নেই। আর যে ভালো দোকানদার না, সে এরকম দোকান ওদিকে ঝাঁপ তুলে দে। এই দেখ, বক্কারের দোকানে না চালটা বিরাট পোকা লাগা চাল। ওই যে পল্টু নাপতি চুল কাটে না, শালা হারামি চুলটা ঠিক ভালো কাটতে পারে না। হরিপদ শেখরার দোকানে যা সোনা শুনতে পাচ্ছি, ওখানে অর্ধেক তামা আর অর্ধেক সোনা, বুঝতে পারেননি? ও সমন্দির নিজের দোকানে ভাবা চিন্তার
আর যিনি ব্যবসা করতে এসে নিজের দোকান বাদ দিয়ে অন্যের দোকান নিয়ে চর্চা করতে ব্যস্ত, দেখবেন এই মার্কেটে বহু দোকানদার ঝাঁপ বন্ধ করে চলে গেছে। অমুসলিমদের যেখানেই পাবে সেখানেই হত্যা করিবে। কে বলেছেন? কি? তো ভদ্রলোক আসলে আরবিতে একটা, এই বাংলাটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, কামারের কাজ কুমারে করে। পরের লাইনটা কি? ওর আর এক লাইন আছে শেষে, কামারের কাজ কুমোরে করে। পরের লাইনটা কিছু জানে না, ধরতি না জেনে পুড়ে বলে। আসলে কামার যা করে, লোহা হাঁপড়ের ভিতরে দেয় কয়লার আগুনে, হাঁপড় টেনে টেনে ওটা যখন লাল হয় তখন সাঁড়াশি দিয়ে বাঁ হাত দিয়ে লোহাটা ধরে আর ডান হাত দিয়ে হাতুড়ি ধরে, হাতুড়ি দিয়ে পিঠে পিঠে, কোনোটা কোদাল, কোনোটা কাস্তে, কোনোটা হেঁসো, কোনোটা বেকি, সে তার মতন তৈরি করে। এখন একই লোকের দুই মেয়ে, একটা কামারে বিয়ে করেছে আর একটা কুমোরে বিয়ে করেছে। তো কামারের কাজ হলো ল গরম করে সাঁড়াশিতে ধরে পিঠে পিঠে সাইজ করা, আর কুমোরের কাজ হলো চাকা পাক দিয়ে মাঝখানে মাটি ধরে খালি হাত দিয়ে দিয়ে চায়ের কাপ, খুরি, দইয়ের খুরি এসব তৈরি করা। কামার যা করে সাঁড়াশিতে ধরে, আর কুমোরে যা করে সরাসরি হাত দিয়ে ধরে করে। এখন দুই ভাইরা ভাই, এখন কুমোর দাওয়াত করেছে কামারের, কেসে খাওয়া দাওয়া করে, কামার আবার ভাইরা বাড়িটা দাওয়াত করে গেছে। এখন কুমোর গেছে কামারের বাড়ি। এখন কামার একটা দা তৈরি করবে বলে একটা লরির পাতি আগুনের ভেতরে দিয়ে হাঁপড় টেনে টেনে গরম করে, এখন সেই সময় বোধহয় আমার স্যার ব্যামোটামো ছিল, ওর লেগে পায়খানা। তো ভাইরা বাড়িটার বলে দিয়েছে তুমি এটা টানো, আগুনটা জ্বলুক, আমি একটু টয়লেটতে ঘুরে আসি। এখন ও সেই হাঁপড় টানতে টানতে বেশ ল পুড়ে ততক্ষণ পুরো লাল হয়ে গেছে। এখন ও মনে করলো রোজ তো ভাই ল পিটকে কেসতে চাকু টাকু করে, কোদাল করে, দা করে, আজ আমি একটু করি। এখন ওর তো হাত দিয়ে ধরা অভ্যাস, ফটাং করে রেজাল্টটা কী হবে? এই জন্যে জ্ঞানী মানুষেরা বলেছেন কামারের কাজ কুমোরে করে, ধরতে না জেনে। আসলে মির্জানগরে যে হাঁসগুলো আছে এই পুকুরে ডুব মারে, টুপটাপ করে শামুক তুলে খায়। এই হাঁস যদি বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়, ওখানে ডুব মেরে শামুক তোলা সম্ভব? ভদ্রলোক যে পুকুরে প্রতিদিন শামুক তুলে, সেই পুকুর মনে করে একটু কোরআনের সাগরে ডুব দিতে যাচ্ছিল, গিয়ে ওরা নারী নক্ষত্র খুঁজে পায়নি, বেচারা উল্টোপাল্টা মন্তব্য করে খুব ফেঁসে গেছে। আর এটা আমি বারবার বলছি, কোনো ব্যক্তির অপরাধকে কখনোই কোনো জাতির ঘাড়ে চাপাতে নেই। শেখ বংশের কোনো একটা লোক যদি কোনো মেয়েকে ধর্ষণ করে, একথা বলা যায় না যে শেখেরা ধর্ষক। মসজিদের একটা ইমাম যদি মুসল্লির জুতো চুরি করে, তাহলে এটা বলা যায় না যে ইমামরা সব জুতো চোর, তাই না? কোনো একজন বর যদি সৌরবাড়ির বদনা চুরি করে আনে, তার মানে বলা যায় না যে জামাইরা গোষ্ঠী সমেত চোর। সুতরাং একজন যদি অপরাধ করে, সেটা তার ঘাড়ে রেখে বিচার করাটাই বুদ্ধিমানের কাজ। সেটার জন্য তার জাতিকে দোষারোপ করা পৃথিবীর কোনো আদর্শ আমাদের শেখায়নি, কখনোই সেটা যেন না হয়। তবে দেখেছি আমাদের এই দেশে
অন্যান্য ধর্মের মানুষ যেমন কিছু চোরচাপটা বদমায়েশ আছে, আমাদেরও আছে কিছু চোরচাপটা বদমায়েশ। তো অন্যরা যখন করে তখন বলা হয় হরিপদ সাইকেল চুরি করেছে, আর আমাদের কেউ যখন করে তখন আনন্দবাজারে লেগে মুসলমানে সাইকেল চুরি করেছে। কিছু মাথায় যাচ্ছে। এই যে মিডিয়া সন্ত্রাস আমাদের দেশে চলছে, এই দেশটা যদি সর্বনাশ হয় তো মিডিয়ার জন্যই সর্বনাশ হবে, মিডিয়ার জন্যই সর্বনাশ হবে। ভাই, ডাক্তার যদি ঘুষখোর হয় তাহলে তার কাছে রুগীর জানের নিরাপত্তা নেই, আর সাংবাদিকরা যদি ঘুষখোর হয় তার কাছে দেশের রক্ষার কোনো নিরাপত্তা নেই। আমাদের দেশে এখন সেটাই চলছে। আগামী দিন কি হবে আমি জানি না, তবে মনে হচ্ছে দেশ একটা নতুন স্বাধীনতা সংগ্রাম দেখতে চাচ্ছে আমাদের এই দেশ। আমি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যত ধর্মবর্ণের মানুষ এখানে আছে, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, একজন আরেকজনকে মুসলমান হিসাবে না দেখে, হিন্দু হিসাবে না দেখে, কাওরা হিসাবে না দেখে, শেখ সৈয়দ হিসাবে না দেখে একটু মানুষের চোখে দেখার চেষ্টা করুন। আমিও মানুষ, আপনিও মানুষ। মানুষকে মানুষের চোখে দেখুন, দেখবেন পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকবে না। আর যখনই কামারের চোখে দেখবেন, কুমারের চোখে দেখবেন, জেলের চোখে দেখবেন, তাঁতির চোখ দিয়ে দেখবেন, হিন্দুর চোখে দেখবেন, মুসলমানের চোখ দিয়ে দেখবেন, তখন সে দেশে আর শান্তি থাকবে না, অশান্তি প্রতিনিয়ত ঘটতেই থাকবে। এবং বলা যেতে পারে আমাদের এই দেশে এখন রক্ষক হয়েছে ভক্ষক। যাদের জিম্মাদারি ছিল দেশটাকে রক্ষা করা, তারাই এখন দেশটাকে ভেঙে চুরমার করবার টেন্ডার ডেকেছে। কি একটা ছোট কথায় বলি, আমাদের দেশে যখন এনআরসি নিয়ে খুব তোলপাড় শুরু হচ্ছিল 18-19 সাল করোনার পরপরই, এনআরসি আমরা প্রথমত পড়াশুনো করলাম ভালো করে, পড়ে শুনে বুঝে সুঝে অনেক অফিসার, অনেক শিক্ষিত মানুষের সঙ্গে বসে ক্লাস করে দেখলাম যে উদ্দেশ্য একটা, বিদেশি যারা আমাদের দেশে আছে তাদের তাড়াতে হবে। যেটা আমাদের মোটা ভাই বলেছেন, ভারত कोई धर्मशाला नहीं है कि बाहर से आके यहाँ रहेंगे और वोट देंगे। ভালো, আমার দেশের যারা জনগণ তারাই দেশের সরকার তৈরি করবে, বাইরের যারা তারা দেশের সরকার করতে পারবে না। তা ভালো, সংসারের দায়িত্ব বাপের উপরে থাকবে না, মার উপরে থাকবে, এটা ছেলে মেয়েরাই বিচার করবে, তাই না? সারা গ্রামের লোক বিচার করলে কি ভালো হবে? ছেলে মেয়েরা বলুক যে মা একটু পয়সা চুরি করে, তো সংসারের দায়িত্বটা বাপের কাড়ে দেওয়া যাক। 2 মাস পরে একজন বলে, এই আব্বা না এই পয়সা দেখেন একটা গাঁজা কিনে খাচ্ছে, ও আব্বার ওপর দায়িত্ব না, মার ওপর দেওয়া হোক। তাহলে সংসারের দায়িত্ব বাপের ঘাড়ে না মার ঘাড়ে, এই বিচারটা সংসারের ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে তারাই ভোট দেখ, বাপ মোড়ল হবে না মা মোড়ল হবে। এখন সারা গ্রামের লোকে যদি তখন ভোট দিতে যাওয়া হয় তাহলে মুশকিল হয়ে যাবে, বহুত ঝামেলা হয়ে যাবে। তো অমিত স্যার কথাটা আমার ভালো লেগেছিল যে দেশের জনগণ দেশের সরকার তৈরি করবে, খুব ভালো কথা। তাহলে যারা বিদেশ থেকে আমাদের দেশে এসেছেন মানবতার চোখে একবার দেখতে বলছে। আর ইসলাম কি বলছে, কোরআন কি বলছে আমি বলছি আপনাকে একটু পর। যদি কোরআনের কথা নিতে হয়, যদি ইসলামের কথা নিতে হয়, আপনি নিতেও পারেন, নাও পারেন, ফেলেও দিতে পারেন। কারণ ইসলামে পরিষ্কার বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি কথা বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার মতো করে ধর্ম করো, আমাকে আমার মতো করে ধর্ম করতে দাও। তাহলে যার ধর্ম সেই করলে আর কোনো সমস্যা থাকবে না।
আর এটা অত্যন্ত বাস্তব কথা, সে যে কোনো ধর্মের লোক, সে যদি প্রকৃত অর্থে ধার্মিক হয় তাহলে ওর নিজের ধর্ম পালন করার জন্য সবসময় মাথা ব্যস্ত, অন্যের ধর্মে কাঠি মারার সময় তার থাকবে না। যে লোকটা সত্যিকারের সংসার প্রেমী, সে সবসময় চিন্তা করবে কলের গোড়ায় একটু পাকা করতে হবে, ছাদের কোনাটায় পানি বসতেছে, কি করে একটু বালি সিমেন্ট দিলে পানিটা না বসে। সেই টিয়া পাখিটা ছিল, তার জন্য একটু জ্বর, ডাক্তার দেখাতে হবে। বাড়ি একটা বিড়েল ছিল, সে তো দুবেলা মাছ চুরি করে খাচ্ছে, ওর হাত থেকে কী করে বাঁচা যাবে। টিউবওয়েলটা তো ঘন ঘন স্পালেঞ্জার লিক হয়ে যাচ্ছে, ওর 24 ঘন্টার চিন্তা। কথা বলেন সংসার নিয়ে। ছেলেটা স্কুলে যাবে, বৌমারা পয়তি, শাশুড়িরা ঠ্যাং ভেঙে গেছে, সাথে পানি বাজছে, খেতে সার দিতে হবে, তেউড়ে কেটে রয়েছে সেগুলো তুলে ঝাড়তে হবে। ওর চিন্তা সবসময় নিজের সংসার নিয়ে। আর যে লোক ভালো সংসার না, সে চার দোকানে বসবে। এই পল্টু, সেই মফিজুলির বউ দিল্লি চলে গেল, বাড়ি ফিরেছে নাকি বলদিন? পল্টু বললো না, সে এখনো আসেনি। এই গোলাম আলী, সেই অমুকির নাকি একটা বেজম্মা মেয়ে জন্ম নিয়েছে, তা সে বাচ্চাটা রেখেছে না মেরে ফেলতেছে? এই হইবার, সেই বক্কাদের বাড়ি ছাদ দিল নাকি, সে ছাদে ফাটল ধরেছে, পানি পড়তেছে নাকি? কেন পড়বে না? বাপিকে একটা মিস্ত্রির জাত উড়ির দিয়ে ছাদ ঢালাই দিয়েছে। যে সবসময় অন্যকে নিয়ে পরের সংসার নিয়ে চিন্তা করে, সে আসলে সংসারী লোক না, কখনই সংসারী লোক না। এই মার্কেটে যত দোকানদার আছে, যিনি ভালো দোকানদার দেখবেন মাল বিক্রি করে, আর কোনো মাল যখন খরিদ্দারকে দিতে না পারে সঙ্গে সঙ্গে নোট করে নেয় যেই মালটা আনতে হবে। খরিদ্দার একটা মাল ফেরত দিয়ে গেল, যেটা ডুপ্লিকেট মাল, সেটা নোট করে নিল, যেটা কোম্পানিকে কৈফিয়ত করতে হবে, আমাকে 2 নম্বরই মাল দিল কেন। দোকানের কোন জায়গাটায় কি মাল কিভাবে গোছাবে, কিভাবে খরিদ্দারকে সহজে দেওয়া যাবে, কিভাবে আরও বেশি খরিদ্দারকে আমার দোকানমুখ করা যাবে, সে সবসময় তার দোকান নেই। আর যে ভালো দোকানদার না, সে এরকম দোকান ওদিকে ঝাঁপ তুলে দে। এই দেখ, বক্কারের দোকানে না চালটা বিরাট পোকা লাগা চাল। ওই যে পল্টু নাপতি চুল কাটে না, শালা হারামি চুলটা ঠিক ভালো কাটতে পারে না। হরিপদ শেখরার দোকানে যা সোনা শুনতে পাচ্ছি, ওখানে আর্ধেক তামা আর আর্ধেক সোনা, বুঝতে পারেননি? ও সমুদ্রের নিজের দোকানে ভাবা চিন্তার। আর যিনি ব্যবসা করতে এসে নিজের দোকান বাদ দিয়ে অন্যের দোকান নিয়ে চর্চা করতে ব্যস্ত, দেখবেন এই মার্কেটে বহু দোকানদার ঝাঁপ বন্ধ করে চলে গেছে। ওই দোকানের যারা খরিদ্দার ছিল, সেই রকম লোক এসে আবার সেই একই দোকান দারুণ সুন্দর চালাচ্ছে। যার কেনা দোকান সে চালাতে পারলো না, অন্য লোক এসে ভাড়া নিয়ে আবার সেই দোকান। আমি বলছি কি, আপনি যিনি যে কাজটা করছেন খুব যত্ন সহকারে করুন, কাজের প্রতি যত্ন নিন। আপনি রিক্সাওয়ালা হতে পারেন, কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা রিক্সাটা মুছতে হবে, প্রমাণ করাতে হবে যেখান থেকে এই 3টে চাকার ভিতর দিয়ে আপনার রুজি আসে, তোকে যত্ন করতে হবে। বৃষ্টি এসেছে, রিক্সাটা খোলা আকাশের নিচে ভিজছে, আর আপনি ঘরে বসে বসে খৈনি ডোলের তালি বেজে ভাঙকারে দেবেন, এই রিক্সা আপনার জন্য বরকত হতে পারে না। যিনি যে কাজই করুন না কেন, ভালো সংসারী নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকেন, ভালো খরিদ্দার ভালো দোকানদার নিজের দোকান নিয়ে ব্যস্ত থাকে, ভালো ময়েরা নিজের মিষ্টি তৈরি নিয়ে ব্যস্ত, ভালো মিস্ত্রি নিজের রিসার্চ নিয়ে ব্যস্ত থাকে, ভালো ধার্মিক নিজের ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। আর যে লোকটা ধর্মের নামে চিটিংবাজি করে, সেই লোকটাই অন্য ধর্মে কাঠি মারার জন্য খুঁজে বেড়ায়। ভালো ধার্মিক কখনো অন্য ধর্ম নিয়ে টিকা টিম্পনি কাটার এ করে না, কখনই করে না। অনেক মহারাজ, রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম সংঘের অনেক মহারাজের সঙ্গে বসছি, তাদের কাছে বসলে না মাঝে মাঝে মনে হয় যের কাছে আমি বায়াত হই।
অসম্ভব রকমের ভালো ভালো কথা বলেন। ওনাদের একটাই কথা, ভালো হিন্দু হতে হবে না রে ভাই, তুই ভালো মানুষ তৈরি হ। তোর ভালো মুসলমান হতে হবে না, তুই ভালো মানুষ তৈরি হ আগে। তুই যদি ভালো মানুষ তৈরি হবি তাহলে ভালো মুসলমান হতে পারবি। তুই যদি ভালো মানুষ তৈরি হবি ভালো হিন্দু হতে পারবি, ভালো খ্রিস্টান হতে পারবি। আসলে যদি মানুষটা ভালো না হয় তাহলে মুসলমানরা কখনো ভালো হবে না, হিন্দুটাও কখনো ভালো হবে না। আমাদের মানুষ হওয়ার চেতনা নেই, আমাদের মুসলমান হওয়ার চেতনা। আমাদের ভালো হিন্দু হওয়ার খুব লড়াই, ভালো মুসলমান হওয়ার খুব লড়াই। আমি বলছি ভালো হিন্দু হতে হবে না, ভালো মুসলমান হতে হবে না, আপনি ভালো মানুষ হন। আমি খুব ক্লিয়ার বলছি, হিন্দু ধর্ম সম্পর্কে আমার বিশেষ পড়াশুনো নেই, জানিও না, আর খুব বেশি বলতেও পারি না। ওই মহারাজদের সঙ্গে যখন বসি তখন একটু কথাবার্তা হয়, কিন্তু ওই সামান্য বিদ্যে নিয়ে কোনো চর্চা করা যায় না। সেই সাগরে ডুবে যেতে হবে, অনেক সাধনা করতে হবে, তারপর তার সম্পর্কে হয়তো দুটো কথা বলা যেতে পারে। আমার সামান্য বয়স নিয়ে আর সামান্য মেহনত নিয়ে খুব স্বল্প পরিসরের কিছু জানি, সেটা ইসলাম সম্পর্কে জানি। অন্যান্য সম্পর্কে আমার খুব বেশি জানা নেই। ইসলাম কি? ইসলাম হলো মানব জাতির জীবন পরিচালনা করবার কিছু নিয়ম কানুনের সমষ্টি। মানব জীবন পরিচালনার কিছু নিয়ম কানুনের সমষ্টি। যেমন অনেক ক্লাবে লেখা থাকে দেখবেন শুধুমাত্র সদস্যদের জন্য, তার মানে ওই ক্লাবের সদস্য ছাড়া ক্লাবে অন্য কেউ যেতে পারবে না। এটা পরিষ্কার কথা। তারা ক্লাব করেছে, তোমার যদি ক্লাবে ঢোকার ইচ্ছাই হয় তুমিও ভাই সদস্য পদ নিয়ে ঢুকে যাও। বল খেলার প্লেয়াররা মাঠে নেমেছে, সেখানে তারা লিখতেই পারে অনলি ফর প্লেয়ার্স, আদারওয়াইজ নো এন্ট্রি। এখন তুমি ভাই খেলোয়াড় না, রেফারি না, লাইসম্যান না, তুমি যদি মাঠের মাঝখানে ঢুকে এমাট সেমাট করো তাহলে দুয়ারে কেলানি খেতে হবে। হ্যাঁ, এখন যদি বলেন এ জমি আমার দাদার জমি, পাবলিক ছাড়বে? তোর দাদার জমিতে যায়, এরা যখন খেয়াল আসলো তুই তখন বলিস নি এখন আমার জমি দেবো না? তখন তো জমি লিজ নিছিস, আমরা খেলা দিয়েছি, প্লেয়ার রেফারি আর লাইসম্যান ছাড়া মাঠের বাউন্ডারিতে কেউ থাকবে না। বেশি বাড়াবাড়ি করলে কয়েকার লয়কার ঠেকানোর লোক হবে না। জমি তোর দাদার হতে পারে, কিন্তু আপাতত 2 ঘন্টা খেলা হবে, 1 ঘন্টা খেলা হবে, তার আগে প্রস্তুতি, তারপরে পুরস্কার। এর ভেতরে তো নাক গলাতি দেবে, যেহেতু তুই লুচির টাকা লিচিস, হট এখান থেকে। বলছি কি, যেখানে যিনি যার যোগ্য তিনি যদি নিজের জায়গাটায় যান, সম্মান মর্যাদা সবটাই ঠিক থাকবে। আর অন্যের জায়গায় যদি অনধিকার প্রবেশ হয় তাহলে অনাঘাতে মাথা ন্যাড়া হলেও হতে পারে। বিনা পয়সায় মাথা কখনো কখনো ন্যাড়া হয় না, হয়েও যেতে পারে। সুতরাং কোথাও যাওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে এই জায়গাটায় আমার যাওয়ার অধিকার আছে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা আমার খুব ভালো লাগে, যে উপকার করতে গেলেও 10 বার ভাবতে হবে যে অন্যকে উপকার করবার অধিকার আছে কিনা। বুঝতে পারেননি? যদি উপকার করার অধিকার থাকে তাহলে উপকার করুন, যদি অধিকার না থাকে তাহলে উপকার করাও মাঝে মাঝে বিপজ্জনক হয়ে যায়। চলুন, ইসলাম হলো মানব জীবন পরিচালনার জন্য কিছু আইন কানুন নিয়ম শৃঙ্খলার সমষ্টি, একে বলা হয় ইসলাম। আর এই আইন কানুন নিয়ম শৃঙ্খলাগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, সেইগুলোকে যে কেতাবে লিপিবদ্ধ করা আছে ওই কেতাবটাকে বলা হয় কোরআনুল কারীম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, এটা সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আর এই কেতাবে কম বেশি 6000 বাক্য আছে, আমরা যেটাকে আয়াত বলি। 114টা সূরা আছে, আমরা যেগুলোকে অধ্যায় বলি। 30টা ভাগে বিভক্ত, আমরা যেগুলোকে পারা বলি। পারা, সূরা, রুকু, আয়াত। এই বিরাট একটা কিতাব
এই কেতাবের প্রথম পৃষ্ঠাটা খুললেই যে লেখাটা আপনার চোখে পড়বে, যালিকাল কিতাবু, একটু জোরে বলেন। ও আপনারাও তো ওই সরকারের সমান, ও তো কুমোরে কামানের কাজ করতে গেছে, আপনারাও পড়তে পারলেন না লাইনটা, তার মানে আপনারা হাফ সরকার না, প্রায় ফুল সরকার। কোন শ্রেণী না পড়ে কখনো মুসলমান হয়? বলেন বলেন, আগা কাটলিয়ে যদি মুসলমান হয়, মেয়ে লোকে কোনোদিন মুসলমান হবে? আপনারা না পরে শুনে নেবেন এদের কজনের কাছ থেকে, সব কথা মাইকে বলা যাবে না, আমার এমনি ভাষাভিত্তিক দোষ, সেই জন্য মাঝে মাঝে একটু মাইক অফ করে আমার কথা বলতে হয়। খাতনা দিলেই মুসলমানও হয় না, মুসলমান হতে গেলে তাকে কোরআন পড়ে বুঝে সুঝে সেই মতো জীবন যাপন করলে তবে তাকে মুসলমান হতে হয়। এর জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনটা একটু শুনে নেবেন। কেটা শোনে এর ভেতরে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন? হাত তোলেন, হাত তোলেন। শুনিস, তোর দায়িত্ব দীনকৃষ্ণ ঠাকুরের চ্যানেলটা আজকে অন্তত 20টা লোকের দিয়ে যাবে এখানে। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনটা শুনবেন যে মুসলমান হতে গেলে কি লাগে, ওর কাছ থেকেও আপনাদের শিক্ষার দরকার আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে ইসলাম হলো মানব সভ্যতার আইন কানুন নিয়ম শৃঙ্খলার সমষ্টি। সেইগুলো যে কেতাবে সংরক্ষিত, কেতাবটার নাম হলো কোরআনুল কারীম। আর এই ইসলামটা পৃথিবীতে প্রথম প্রচার হয়েছে আদম নবীর দ্বারাতে। আর এই ইসলামের সর্বশেষ প্রচারক নবী বা রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই কোরআনের প্রচার প্রসারের দায়িত্ব যারা পালন করেন, আলেম ওলামা, সাহাবি, তাবিন, আলিম ওলামা, গাউস কুতুব, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, সুফি, দরবেশ, এনারা নবিয়ানা সেই কাজটা আজও জারি রেখে দিয়েছেন। এবারে চলুন ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ আমার তৈরি করা একমাত্র ধর্ম, আমি আল্লাহ আমার তৈরি করা কেবলমাত্র একটাই ধর্ম, একটাই জীবন ব্যবস্থা। ওই ধর্ম আর জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুটো ধর্ম তৈরি করেন নাই, আল্লাহ একাধিক ধর্ম তৈরি করেন নাই। আল্লাহ পাক মনুষ্য জাতির জীবন পরিচালনা করার জন্য একটাই মাত্র ধর্ম তৈরি করেছেন, ওই ধর্মটার নামই হলো ইসলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু মানে না বললে আবার কোন সরকার যে কি ব্যাখ্যা করবেন তার ঠিক নেই। সুবহানাল্লাহ মানে বলে এই তো সব শালা সরকারের দলের লোক। সুবহান আল্লাহ বাক্যটার অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, তিনি মহান। তো সৃষ্টিকর্তা আল্লাহকে মহান বলবো না, তাকে বাড়ির মেজ বৌমাটার মহান বলবেন? একটু সবাই মিলে বলেন সুবহান আল্লাহ। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ শ্রেষ্ঠ, সুবহান আল্লাহ মানে হলো আল্লাহ পুত পবিত্র, মহান আল্লাহ পুত পবিত্র। তো তিনি বললেন যে আমি মানুষকে তৈরি করেছি, আর মানুষকে ভালো রাখার জন্য ইসলামটা তৈরি করে তাদের বলেছি এইগুলো মেনে চলো, এগুলো মেনে চলো। তো মানুষকে আল্লাহ সৃষ্টি করে ইসলাম দিয়েছেন যাতে মানুষের কল্যাণ হয়, যাতে মানুষের লাভ হয়, যাতে মানুষ আরো মর্যাদা নিয়ে মাথা তুলে বাঁচতে পারে। ইসলামে কি আছে? ছোট ছোট দুটো তিনটে কথা বলছি। ইসলামে নামাজ পড়ার কথা আছে না? নামাজ আমি আলেমের বলবো, আগামী বছর এই স্টেজে শ্রোতা তো সবাই থাকে এখানে, আলহামদুলিল্লাহ, হিন্দু মুসলমান সব শ্রোতাই থাকে, উঁচু নিচু। আর আমাদের ধর্মে তো কোনো উঁচু নিচু কিচ্ছু নেই। আমাদের ধর্মে চাষির বাচ্চা ইমাম হলেও শেখের বাচ্চা তার পেছনে নামাজ পড়তেই হবে। তো আমাদের গ্রামে যদি আমাদের ইসলামে
যে যে বে করতেছে সে হয়তো সৈয়দের বাচ্চা, যে বে পড়াচ্ছে সে হয়তো ইমাম সাহেব ভ্যানালার ছেলে। বুঝতে পারেননি? দেখা যাচ্ছে ভ্যানালার ছেলে সৈয়দের বাচ্চা তওবা পড়াচ্ছে। বুঝতে পারেননি? এখন যদি সে বলে এ ভ্যানালার ছেলের কাছে আমি তওবা পড়বো না, তাহলে তুই ভাইগে তোর যার পছন্দ হয় সেখানকে মিনা খালা কোনো পড়েলে লেদামনি বের করলে যা, অসুবিধা নেই। ইসলামে কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই। মানুষ মানেই সাদা কালো লম্বা বেটে সবাই আমরা এক সমান। মর্যাদার দিক দিয়ে সবাই মানুষ, কাউকে নিচু জ্ঞান করা যাবে না, আপ টু ম্যাথর কেউ। আচ্ছা, এখানে যত লোক আছেন ঘরের ভেতরে না হলেও বারান্দায় না হলেও বাড়ির উঠোনে বা বাড়ির ভেতরে কুকুর টুকুর একটু যায়? কুকুর যায় না? আচ্ছা, কুকুর দেখলেই কি মারেন? হয়তো উঠোনে শুয়ে আছে গাছতলায়, নয়তো বা বাড়ির ভেতরে, বাড়ির ভিতরে সেই ছাগলটা বাঁধা আছে তার কাছে গিয়ে শুয়ে আছে একটা কুকুর, কুকুর দেখলেই কি মারেন? আচ্ছা, আজকে এখান থেকে বাড়ি গিয়ে সকালে ঘুম ভেঙে উঠে যদি দেখেন যে আপনার বাড়ি পোটের নিচে যেখানে কুকুর শুয়ে থাকে ওখানে একটা শুয়োরের বাচ্চা শুয়ে আছে, শুয়োরের একটা বাচ্চা ওখানে শুয়ে আছে, কি করবেন? কথা বলেন, কথা বলেন। লাঠি চলবে? আচ্ছা, এইটা আমার মাথায় ঢুকলো না। কুকুরের গোস্ত খাওয়াও হারাম, শুয়োরের গোস্ত খাওয়াও হারাম। কুকুরের দেহ নাপাক, শুয়োরের দেহটাও নাপাক। কুকুরের চামড়ার ব্যবহার করা যায় না, শুয়োরের চামড়াও ব্যবহার করা যায় না। কিন্তু কুকুরের চাইতে শরীরের উপরে একটু রাগ বেশি কেন? হ্যাঁ, গদগদ করে তাই? আর কুকুর যখন জোড়া লেগে তোমার উঠোনে থাকে, অন্তত শুয়োর তো এতটা বেইজ্জতি করে না মানুষের সামনে। শুয়োর যখন এটা করে, এই কুকুর যখন করে, বারণ করে দিলাম কোনো দিনের জন্য কোনো শুয়োরের বাচ্চাকেও মারবেন না। ওর সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। লাইলি মজনুর সেই পুতুল নাচ দেখে না ছোট বয়সে, যাতে দেখা হয়েছে মনে হচ্ছে, দূরে একটা মুখ দেখে বোঝা যাচ্ছে যেটু দেখেছেন, ঠিক আছে। লাইলি মজনুর পুতুল নাচের পুরো যে ঘটনাটা দেখায়, আর একটা সিরিয়াল হতো তখন দেখেছি ছোট বয়সে, শুনেছি আর কি অন্যের মুখে, আলিফ লায়লা দেখা আছে না? লাইলি মজনুর পুতুল নাচের যে কাহিনীটা, ওটাও কোনো বাস্তব কাহিনী না, ওটাও সাজানো গোছানো কাহিনী। আর আলিফ লাইলা যেটা আপনারা দেখেছেন ওটা আলিফ লাইলা না, ওটা হলো আলফা লাইলা। আলফুল মানে হাজার, লাইলুল মানে রাত, হাজার রাতের একটা কাহিনী। এখন লাইলি মজনুতে আপনারা পুতুল নাচে দেখেছেন, আর আমি বই পড়ে শিখেছি। ঘটনাটা পুরো একটা সাজানো গোছানো গল্প, কাল্পনিক গল্প, বাস্তবতা নেই। এখন এই এতে একটা অধ্যায় আছে যে মজনুর গ্রামে একটা ওই খেঁকি কুকুর বেড়াচ্ছিল, মজনু সেই কুকুরটারে ধরে হদ্দ করে চুমু খেয়েছে। গ্রামের লোক বলল, তুই যে পাগল, সত্যিই তুই পাগল, কুকুরই কখনো মানুষ কখনো কুকুরের চুমু খায়? লালি তখন বলছে, মজনু তখন বলছে, শোন, আমি না কুকুরটার এমনি যত্ন করিনি, এটা হলো আমার লাইলির বাড়ির কুকুর। লাইলির, ও যারে ভালোবেসেছে, ওর ভালোবাসার গ্রামের কুকুর, তার জন্যে মজনুর কাছে তার প্রেম ভালোবাসার গ্রামের কুকুরটা ওর কাছে ভালো। আচ্ছা, মজনু যদি লাইলির গ্রামের কুকুরের চুমু খায়, আর আপনি যে আল্লাহর জন্য সেজদায় মাথা দিয়ে পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, শুয়োর তো সেই আল্লাহ সৃষ্টি করা প্রাণী, মারার জন্য আপনার হাত কাঁপে না? শুয়োর মারবেন তার মানে? আমি বলে দিচ্ছি, আপনার বাড়ির উঠোনে যদি কোনো শুয়োরের বাচ্চা যদি খাওয়ার অভাবে পানির অভাবে যদি ধুকে ধুকে মরে যায়, আপনার নামাজ রোজা হজ যাকাত আপনাকে জান্নাত দিতে পারবে না।
ওই ছোট্ট শুয়োরের বাচ্চাটাকেও খাবার পানিয়ে দিয়ে তার খেদমত করার দায়িত্বটা আল্লাহ আপনার উপরে দিয়েছেন, যেহেতু ওটা সৃষ্টিকর্তা। হ্যাঁ, ইতিপূর্বে যা শোট ঠেঙিয়েছেন, যদি খুঁজে পান তাহলে তার একটু ধরে চুমুটুমিকে ক্ষমা চেয়ে নেবেন, যে তোর ঠ্যাঙানো আমার ভুল হয়ে গেছে, তুই যে আমার আল্লাহর সৃষ্টি, আমি তোর কেন মারতে যাব। হ্যাঁ, মশা একটা কামড়েছে, ফটাং করে একটা বাড়ি দিলেন, মশাটা মরে গেল, এর জন্য গোনা হবে না, এজন্য। কিন্তু বিনা অপরাধে একটা প্রাণীকে আপনি মারবেন কেন? এই মারার ইখতিয়ার তো আল্লাহ আপনাকে দেননি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক ইসলাম ধর্ম তৈরি করেছেন আমাদের জন্য। তিনি এই ধর্ম দিয়ে বললেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা ইসলামকে মেনে চলবে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মটাকে তোমাদের জীবনে কাজে লাগাবে। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, ইসলাম আল্লাহ কেন দিয়েছেন? যে কাজ করলে আমার লাভ হবে, আল্লাহ সেই কাজ করতে বলেছেন। যে কাজ করলে আমার ক্ষতি হবে, আল্লাহ পাক সে কাজ করতে আমাকে বারণ করেছেন। প্রথমেই আসুন নামাজ। সামনে বছরের এই জলসায় মুফতি সাহেব থাকবে, রজৌলি সাহেব বক্তা থাকবেন, আর 5 জন ডাক্তার নেবেন, মুসলিম ছাড়া অমুসলিম ডাক্তার। একটা হিন্দু ডাক্তার, একটা খ্রিস্টান ডাক্তার, একটা বৌদ্ধ ডাক্তার, একটা শিখ ডাক্তার, একটা পার্সিয়ান ডাক্তার। ইসলাম ছাড়া 5টা ধর্মের 5 জন ডাক্তার রেখে এই স্টেজে লাইন দিয়ে চেয়ার আছে, চেয়ারে বসিয়ে দেবেন। বসিয়ে সামনে একজন নামাজের পার্টিতে দাঁড়িয়ে 4 রাকাত এশার নামাজ একজন পড়বেন। এনারা 5 জন ডাক্তার দেখবে। প্রথমেই কান পর্যন্ত হাত তুলে এইভাবে তাহারিমা বাঁধা, কিছু সময় দাঁড়িয়ে থেকে তারপরে হাঁটুতে হাত দিয়ে রুকুতে যাওয়া, তারপরে আবার স্ট্রেট সোজা হয়ে দাঁড়ানো, তারপরে আবার কপাল আর নাক মাটিতে ঠেকিয়ে সেজদা করা। এইভাবে 4 রাকাত নামাজ পড়ে এই 5টা ডাক্তারকে দেখান। দেখিয়ে এইবারে বললেন, ডাক্তারবাবু, আমি না এইরকম কাজ প্রতিদিন 5 বার করি। সকালে ঘুম ভেঙে একবার হয় বেলা ওঠার আগে, দুপুরে বেলা 1টা-1:30টার দিকে একবার এরকম করি, বিকেল 3:30-4টের দিকে এই কাজ আমি আর একবার করি, সন্ধ্যার সময় সূর্য ডুবে গেলে এই কাজ একবার করি, আর রাত 8টা-9টার দিকে এই কাজ আর একবার করি। ও ডাক্তার, আমি যে দাঁড়ালাম, হ্যাঁটলাম, আবার দাঁড়ালাম, নতজানো হয়ে মাটিতে পড়লাম, এই যে কাজটা আমি করছি ডাক্তারবাবু, এই কাজটা আমার দেহের জন্য ভালো না খারাপ? আমি মুসলমান ডাক্তার নিতে বারণ করেছি। হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সিয়ান, এই 5টা ডাক্তার আপনার নামাজ পড়াটা দেখে যদি বলে যে এই যে তুমি হ্যাঁটুবুড়ো হয়ে যেটা দেখালে এটা তোমার জন্য ক্ষতিকর, তাহলে বলবো ইসলাম ধর্ম একটা বাজে জিনিস, মানার দরকার নেই। আর ওই ডাক্তারেরাই যদি আপনার এই নামাজের হ্যাঁটুবুড়ো হওয়া, রুকু করা, সেজদা করা, দাঁড়ানো, বৈঠক করা, এই কাজগুলো দেখে 5টা ডাক্তার যদি এক বাক্যে বলে যে তুমি যে হাঁটুবুড়ো এক্সারসাইজ করে আমাকে দেখালে এটা তোমার দেহের জন্য অত্যন্ত কল্যাণকর, তাহলে কি হবে ইসলাম? আপনি যদি হিন্দুও হন, অন্তত শরীরটা ভালো রাখার জন্য হাঁটুবুড়ো আপনাকে হওয়া লাগবে। পৃথিবীর কোন ডাক্তার, কোন স্বাস্থ্যবিজ্ঞানী আজও পর্যন্ত নামাজ পড়াটাকে, হেঁটুবুড়ো হওয়া, রুকু সেজদা করাটাকে আজ পর্যন্ত কেউ স্বাস্থ্যের পরিপন্থী বলেননি। সবাই বলেছেন নামাজটা মানুষের স্বাস্থ্যের জন্যে অত্যন্ত কল্যাণকর। আমি হিন্দু ভাইদের কেন নামাজ পড়তে বলবো? আমার মুসলমান ভাইদের 100-র ভিতরে 85টা আজও নামাজ পড়ে না। তার মানে ইসলাম তো মুসলমানদের কাছেই ভালো না। হিসেবটা কি খুব ভুল বললাম আমি? 5 ওয়াক্ত নামাজ 85% মুসলমান পড়ে না। আরও সপ্তাহে একদিন রেশন তুলতে যায়, ও সবাই যায়, গোবিন্দও যায়, গোলাম আলীও যায়। ওটা নামাজ পড়া না, ওটা হরা মারা। আর 2টো ঈদ, ও তো ঈদের নামাজ না, ও তো পোশাক এক্সিবিশন।
স্কুলে বছর একটা করে খেলা হয়, যেমন খুশি তেমন সাজো। ঈদের ময়দানটা যেমন খুশি তেমন সাজো। আগে দেখতুম মেয়ে লোক কন্যা পরে, এখন দেখতুম মদ্দা লোক কন্যা গলায় দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। বুঝতে পারেননি? ইসলামটা খাওয়ার জিনিস না, মাখার জিনিস না, কাজে লাগানোর জিনিস। মুসলমানরাই জানে না ইসলাম। সরকার একটু বলেছে, তাতে তো বড্ড গাজালা করতেছে। আমি যদি বলি সরকার বলেছে, অন্যায় করেছে, তুমি 60 বছরের মুসলমান কেন কোরআন পড়তে শেখনি? এর শাস্তিটা কি হবে? সরকারের শাস্তি যদি একটা হয়, তাহলে মুসলমানের বাচ্চার শাস্তি অন্তত 1000 হওয়া উচিত। কোরআন সম্পর্কে মুসলমানদেরই ধারণা নেই। তাহলে নাম্বার 1 বললাম নামাজ, যেটা আমাদের জন্য ভালো, ইসলাম সেই কাজ করতে বলেছে। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হল নামাজ। যেটা মানব সভ্যতার জন্য খারাপ, আল্লাহ বলেছে ওইটা করো না। একটা জিনিসের নাম বলেন যেটা মানুষের জন্য খারাপ, বলেন বলেন। ওই দেখো কি, নেশা করা। বাহ, দারুণ বলেছেন। নেশা করাটা খারাপ, ইসলাম বারণ করেছে নেশা। তো অ্যাকচুয়াল আমরা নেশাটা যে অর্থে ব্যবহার করি, উনি যেভাবে বললেন আর আমরা যেভাবে বলি, মদ, গাঁজা, চুল্লু, হিরোইন, এই সমস্ত জিনিস যারা খায় এদেরকে আমরা একটা নেশাখোর বলি। এই কাজগুলোকে নেশা করা কাজ বলি। ভেরি গুড। ইসলাম বলেছে মদ খাওয়া হারাম। এই রাশেদ, আশপাশে কোথাও বাংলা মাল পাওয়া যায়? আশপাশে যায় না? যার ব্যারেল যা খরচা আমার, এখানে যে কটা লোক ভাই দাঁড়ানো লোক আপনার আমাদের দলে, তাহলে আপনাদের জন্য আনাবো। এখন দাঁড়িয়ে শুনতেছে মানে আমাদের লোকই ধরেলেই। এই চারিদিকে এই জলসাকে কেন্দ্র করে আমরা যারা আছি, বক্তা শ্রোতা সব আমরা একটা পরিবার। এখানে কি সুন্দরভাবে কথা শুনছিলেন, মৌলানা বক্তৃতা করছিলেন, আমিও কথা বলছি, দারুণ সুন্দরভাবে শুনছেন। কোনো হইহট্টগোল নেই, চিৎকার নেই, চেঁচামেচি নেই, নীরবতার সঙ্গে কাজ হচ্ছে। এক্ষুনি যদি এই আলমে ওদের গালে একটা করে কাঁচা আলু ঢুকিয়ে দেয় গালে, যে কটা চেঁচাচ্ছে, যেন গাল হা করতে না পারে। আসলে ওখানে গ্যাস চলতেছ তো, জোরে না বললে আবার রান্নি শুনতেও পাচ্ছে না। আচ্ছা, এই যে সুন্দর শান্তশিষ্ট মনোরম পরিবেশ, এক্ষুনি যদি ব্যারেল পাশে বাংলা মাল আনা হয়, যা 1000-2 টাকা খরচা আমি করব, তাতে শ্রোতা আছে সব 1 গ্লাস করে খাবে, বক্তা 2 গ্লাস খাবে। আমি বাদ যাবো কেন? এখন সবাই যদি 1-1.5 গ্লাস 2 গ্লাস করে বাংলা মাল খাওয়া হয়, মিনিট 20 পরে এখানে কি হতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ। আরে আশপাশে যে দোকানগুলো খোলা আছে, কোনো দোকান আর খোলা থাকবে বলে মনে হয়? ও তো দোকানের ভেতরে কোথায় মেশিন আর কোথায় রসগোল্লার গামলা। তাবারুক রান্না হচ্ছে, শেষ পর্যন্ত তাবারুক কেডা খাবে? কুকুরি খাবে কেন? রাঁধুনি বাদ দেবো কেন? সেও তোমার পার্টনার, ও তো 1 গ্লাস ভাগিদার। সকালবেলা এসে 20-50টা লুঙ্গি এখানে পাওয়া যাবে। এত সুন্দর একটা শান্তশিষ্ট মনোরম অতি শান্তির এই পরিবেশ সর্বনাশ করার জন্য 1 গ্লাস মদ অশান্তির জন্য যথেষ্ট। ইসলাম বলেছে ওটা খেও না, খেলে তোমার ইজ্জত চলে যাবে, সমাজে বিশৃঙ্খল সৃষ্টি হবে, অশান্তি তৈরি হবে। মদটা খেও না, নামাজটা পড়ো, দেহটা শান্তিতে থাকবে। মদটা খেও না, সম্মান বিনষ্ট হওয়ার হাত থেকে তুমি রক্ষা পাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সমাজে কোনো একটা লোক আছে এরকম মাইকে দাঁড়িয়ে চিৎকার করে বলবে, আমি বীরের মতো করে একটু আগে বাড়ি থেকে যখন বার হচ্ছিলাম, আমার স্ত্রী 1 গ্লাস বাংলা মদ দিলেন, সেই বাংলা মালটা খেয়ে আপনাদের স্টেজে এসেছি। কেউ বলতে পারবে? যে মিনিস্টার মদের লাইসেন্স দেয় সেও বলবে না যে আমি 1 গ্লাস মাল খেয়ে এসেছি। তার মানে গোটা সমাজের কাছে তার ইজ্জত চলে যাবে। হয়তো খায় কিন্তু কারো কাছে বলবে না।
তাহলে মদ হলো মানব সভ্যতার পরিপন্থী, মদ হলো মানব কল্যাণের বিরোধী, মদ হলো সমাজ বিধ্বংসী, মদ হলো শান্তির বিধ্বংসী, মদ হলো দেশের জন্য বিপজ্জনক, মদ হলো একটা পরিবারের জন্য সর্বনাশক। সেই জন্য আমরা বলছি মদ মুক্ত সমাজ চাই। যদি ইসলাম ধর্ম খারাপ হয় তাহলে মদটা সবাই খাক, সবাই খাক, যে প্যাসেঞ্জার সেও খাক, যে ড্রাইভার সেও খাক, যে জর্দি জামা সেলাই করবে সেও খাক, কে সালা পাইপানের পা আর ব্লাউজের হাতে একসঙ্গে সেলাই করে দেখ। মদ কখনো পৃথিবীর জন্যে আশীর্বাদ হতে পারে না, মদ কখনো সমাজের জন্য আশীর্বাদ হতে পারে না। এই জন্য ইসলাম মদ খেতে নিষেধ করেছে। ইসলাম তো অন্য কিছু না, কিছু আইন কানুন, কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু পরামর্শ, এই নাম তো ইসলাম। দ্বিতীয় নম্বর একটা ভালো কাজ বলেন, তাড়াতাড়ি বলেন। আমি একটা ভালো কাজ বলেছি নামাজ, ভার বললাম একটা খারাপ কাজ বলুন, বলেছে মদ খাওয়া। দ্বিতীয় নম্বর একটা ভালো কাজ বলেন, ভালো কাজ, ভালো কাজ কি? রোজা রাখা। থ্যাংক ইউ সো মাচ। রোজা কারে বলে? এখনকার যে রাত যাচ্ছে এই হিসাবে রাত 4:30 পর্যন্ত আপনি খেতে পারবেন, আনুমানিক 4:30 সময় আপনি সর্বশেষ খাবেন, আর সন্ধ্যা 5:20 আপনি খাবেন। তাহলে ওদিকে 4:30, এদিকে সন্ধ্যা 5:20, তার মানে গড়ে ক ঘন্টা? 11, হ্যাঁ 11.5, 13.5 ঘন্টা। ও 13.5 নিয়ে ঝামেলা করা যাবে না, 13 ঘন্টা। এই যে 13টা ঘন্টা আপনি না খেয়ে আছেন, এর লাভ ক্ষতি কোথায়? এর দুটো লাভ আছে। প্রতিদিন আপনি যা খান, প্রত্যেক দিন আপনি যা খান, আর আপনি খাওয়ার পরে যা মলত্যাগ হয়, পায়খানা হয়, পরিপূর্ণভাবে সবটা হজম না হয়ে কিছুটা থেকে যায়। যারা এই সংক্রান্ত ডাক্তার আছে, ডাক্তার হিন্দু মুসলমান খ্রিস্টান যার দেখার দরকার নেই, শুধু ডাক্তার হলেই হবে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, আমার চেয়ে ভালো বোঝাবেন তিনি। প্রতিদিন আমাদের দেহের বাহ্য পদার্থ কিছু না কিছু থেকে যায়, এই থাকতে থাকতে একটা বিষক্রিয়া তৈরি হয়। নাম্বার 2, প্রতিদিন আমরা খাওয়ার কারণে আমাদের দেহের চর্বি, গোস্ত ফোস্ত এরা সেটা বাড়ে যখন, আর ওরা প্রচুর পরিমাণ রোগের জন্ম দেয়, প্রচুর রোগের জন্ম দেয়। এই দুটো হলো আমার লাভ, একদম ব্যক্তিগত আমার লাভ। যারা রোজা থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা নিয়মিতভাবে রোজা করবেন, আর যে লোকটা কোনোদিন রোজা করবে না, নিয়মিত রোজা করা আর নিয়মিত রোজা না করা, এই দুটো লোক 1 বছরের হিসাব করুক ডাক্তারকে কে কত পয়সা দিয়েছে। আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি, পেটের কারণে রোজা করা ব্যক্তি যা পয়সা খরচ করতে হবে ডাক্তারকে দেবেন, রোজা না করা ব্যক্তি এর চাইতে 3 গুণ বেশি ডাক্তারকে দিতে হবে। তার মানে আপনি অসুস্থ হবেন। ঠিক এই সময়ে কোলেস্ট্রল, প্রেসার, কোলেস্ট্রল, প্রেসার এবং সুগারের জন্য অধিকাংশ ডাক্তার মুসলিম রোগীদের পরামর্শ দিচ্ছেন, আরে রহমান সাহেব আপনি তো মুসলিম। তো বলে হ্যাঁ স্যার, তাহলে আপনি সুগারের কাছে আমার জন্য আসছেন? এই আপনাদের নবী হজরত মোহাম্মদ তো বলেছে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি শুক্রবার রোজা রাখার কথা। আপনি মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন কেন? হজরত মোহাম্মদের ওষুধ খাওয়া যায় না? সপ্তাহে 2টো করে রোজা রাখুন, আমার ওষুধ খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে ডাক্তাররাও আজকের দিনে সুগার রুগী, কোলেস্ট্রল রুগী, প্রেসার রুগীদেরকে রোজা রাখবার পরামর্শ দিচ্ছেন, যাতে আপনার শরীরে রোগটা কম হয়। এটা হলো আমার লাভ। সমাজের কি লাভ রোজা রেখে?
ও আল্লাহর বান্দা মনে রাখুন, তাহলে আমাকে 13 ঘন্টা না খেয়ে রোজা পালন করতে হবে। বিকালবেলা যখন আসরের আজান হলো, 4:45 3:30 দিকে যখন মসজিদে মাইকে আজান হলো, আমার গলা শুকিয়ে গেল, আমার পেটে আর খাবার নেই, ক্ষুধার জন্য আমার পেটটা হা হা করছে। ও বান্দা, ওই রকম সময়তে ওই জমিদার, ওই বড় লোক, ওই কোটিপতি, ওর তো তখন মনে হবে, এটাও তো মনে হতে পারে, আহারে আমি তো মাত্র 13 ঘন্টা খাইনি। ফিলিস্তিনের সেই সমস্ত শিশুরা, সেই সমস্ত বাপ আর বৃদ্ধ বুড়োরা বুড়িরা, যারা দিনের পর দিন যাদের খাওয়া হয় না, আমার দেশের বহু মানুষ যারা প্রতিদিন যারা খেতে পারে না, যারা উদর পূর্ণ করে যাদের খাওয়া হয় না, আমার একদিন 13 ঘন্টা না খেয়ে থাকতে আমার যদি এত কষ্ট হয়, যে সমস্ত গরিব মানুষেরা পয়সার অভাবে 3 সাজ পেট ভর্তি খেতে পারে না, তাইলে ওরা তো আমার চেয়ে অনেক বেশি কষ্ট হয়। সুতরাং এবার থেকে আমি পেট ভর্তি খাবার পূর্বে অবশ্যই আমার গ্রামে খবর নেব, যাদের 3 সাজ ভর্তি পেটের খাওয়া হয় না, আমি অবশ্যই আমার ভাগের খাবারটা তাদেরকে দিয়ে খাওয়াবো। জমিদারের টাকা হারগিজ জাকাত দিত না জমিদারেরা, যদি রোজার ক্ষুধার কষ্টে তারা গরিবের কষ্টটা উপলব্ধি করতে না পারতেন। আমার কথা বলা যায়নি? বড় লোক সামনে তো সব আছে, ভাত তরকারি দই সন্দেশ ফল পুরুলি সব আছে, কিন্তু খেতে পারবে না, এক ফোঁটা পানিও খেতে পারবে না। এই লোকটার সব আছে, খেতে পাচ্ছে না, তার মানে আল্লাহর হুকুম ওকে বুঝতে হবে উদরের জঠর জ্বালা কত ভয়ঙ্কর। ওই কষ্টটা যদিও বোঝে, তারপরে ও জাকাতের টাকা গরিব মানুষ খুঁজে খুঁজে দেবে। যে খিদের এত জ্বালা, তাহলে পৃথিবীতে কাউকে যেন অভুক্ত অবস্থায় থাকতে না হয়। লজ্জার কথা বলছি, আমার দেশ হিন্দু মুসলমান করছে, আমার দেশ বাঙালি অমালি করছে, আমার দেশ ধর্ম করে করছে, আমার দেশ মন্দির মসজিদ নিয়ে আমাদেরকে অন্ধকার করে দিল। অথচ সারা পৃথিবীর ইতিহাসে দেখা গেল বাংলাদেশে ক্ষুধার কারণে যত মানুষ মরে, ইন্ডিয়াতে ক্ষুধার কারণে তার চাইতে বেশি মানুষ মরে। আমি আবার বলছি, হিন্দু মুসলমান আর মন্দির মসজিদের চোখ দিয়ে না দেখে দেশটাকে মানুষের চোখ দিয়ে দেখুন ভারতবর্ষ কোথায় যাচ্ছে। মসজিদ করে মুসলমানদের অন্ধ করে দিল, মন্দির করে হিন্দু অন্ধ হয়ে গেল। মাঝখানে পড়ে বিহারের 1500 একর জমি 15 টাকায় বিক্রি হলো আদানির কাছে। তোরা মসজিদ মন্দিরে ঝামেলা কর, আর এই ফাঁকে আমরা দেশটাকে বিক্রি করি। শালা বাংলাদেশ, ছোট বয়সে বাংলাদেশের বিমান অ্যাক্সিডেন্ট করলে আমরা ঠাট্টা করতাম, চুলকুনি মেরে বাংলাদেশে উঠতে গেছে, ও তো ভেঙে পড়বি তো, ওসব বিমান তো বাঁশ দিয়ে তৈরি করা। ও মা, ক বছর পরে দেখছি যে আমার বিমানও হসপিটালের দেয়ালে ধাক্কা মারছে। এখনো বোধ হয় বছর খানিক হয়নি, বলে কোথায় যাচ্ছে দেশটা? বিমানে কি লোক সহজে ওঠে? কত পরিশ্রম করা টাকা দিয়ে মানুষ বিমানে ওঠে সময় বাঁচাবার জন্যে। আপনি খবর রাখেন না, ভারতবর্ষের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো কদিন এয়ারপোর্টে, সারা ভারতবর্ষের প্রত্যেকটা এয়ারপোর্টে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে মানুষদের হয়রানি হতে হয়েছে। বিমান নেই, বিমানের পাইলট তারা হরতাল করছে, মাইনে না বাড়ালে আমরা বিমান চালাবো না। গোটা দেশ জুড়ে অশান্তি। আপনাকে আর আমাকে মন্দির মসজিদের চশমা চোখে লাগিয়ে দিল, আমি আর আপনি খেয়েও খেয়েও করছি, ওদিকে দেশ সর্বনাশ হয়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়া বিক্রি হলো, লালকেল্লা বিক্রি হচ্ছে, রেল বিক্রি হচ্ছে, তেল বিক্রি হচ্ছে। সঙ্গে এটাও জেনে রাখেন, গোটা ভারতবর্ষ ব্রিটিশরা যেভাবে চালাতো, যে অবস্থা, আগামী দিন তার চেয়ে করুণ অবস্থা নেমে আসছে ভারতের জমিনে। আর শুধু আমরা একটার বিরুদ্ধে আর একটাকে লাগিয়ে দিচ্ছি, শুধু লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, যে বাপ ছোটটা ডেকে বলে, এই বক্কা শোন, বলতে তোর বড় ভাই না প্রায় আমার বলে জমিগুলো লিখে নিতে,
কি করব, তোর বড়বার লিখে দেবো নাকি? বলছে না আব্বা, তুই বড়বার দেবা কেন, 2 বার দেবা। ছোট্টার বলে ছেড়ে দিলে, বড়টার ডেকে বলে এই দা রসিদ, ওই তোর ছোটো ভাইটা না শুধু পড়ে আমার পিন দিচ্ছে জমি ওর লিখে দেওয়ার জন্য, কি করি বল দিন। তাহলে আব্বা তাই, ওরা একদম সরিয়ে দেবো আমি। বাপ যদি সংসারে 2 ছেলের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়, এ কি ভালো বাপ না বেজম্মা বাপ? রাষ্ট্র কখনো চায় তার রাষ্ট্রের জনগণের সাথে ঝামেলা পাকিয়ে দেওয়া? রাষ্ট্র কখনো বলতে পারে যে আমার সংসারের গার্জেন, তোমরা আমার সংসারের ছেলে মেয়ে, তোমরা নিজেরা নিজে ঝগড়া করো? কোনোদিন রাষ্ট্র চায়? আজীব তামাশা। কৌস্তব বাগচি বলে দিচ্ছে প্রকাশ্য জনগণের সামনে যে মুসলমানের দোকানের বিরিয়ানি খেও না। হ্যাঁ, যদি এইটা বলতো যে দেখো আমরা গোমাংস খাই না, মুসলমানেরা গোমাংস খায়, তা তোমরা মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নিও, যদি গোমাংস হয় তাহলে যেন খেও না, কোনো সমস্যা নেই তো, সেটা তার ধর্মের ব্যাপার। কিন্তু বলা হচ্ছে কি, মুসলমানদেরকে আর্থিকভাবে শেষ করতে হবে, বাণিজ্যিকভাবে ওদের শেষ করতে হবে। সুতরাং দেশের হিন্দু যারা আছো তোমরা কেউ মুসলমানের দোকানের কি বলেন বলেন খাওয়া নিষেধ করলো। ভেরি গুড। মুসলমানের দোকানে যে বিরিয়ানি তৈরি হয়, ওই বিরিয়ানির মুরগিটা আসে কিন্তু দেবব্রতর ফার্ম থেকে। এর দোকানে যদি বিরিয়ানি কমে যায় তাহলে দেবব্রতের মুরগি বিক্রি কত, মানে কথা বলেন। এর দোকানে বিরিয়ানির যে 1 নম্বর চালটা আসে, সেটা কিন্তু আসে হরিপদ মুদিখানার চাল। তুই মুসলমানের বাঁশ দিদিকে সেই বাঁশ ঘুরিয়ে আবার তোর পাশায় যাচ্ছে না তো? বলেন বলেন। মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়া যাবে না। এইবারে যদি মুসলমানরা উল্টে বলে যে হিন্দুর দোকানে রসগোল্লা খাওয়া যাবে না, তাহলে হিন্দুরও মাল বিক্রি কম, মুসলমানেরও মাল বিক্রি কম, তাহলে এরা যদি আর্থিকভাবে পঙ্গু হয় তাহলে আমার দেশটা একদিন আর্থিকভাবে, এরা কিন্তু দেশের জনগণ না, গোটা দেশটাকেই শেষ করবার ষড়যন্ত্র করছে। আশ্চর্য ব্যাপার। কৌস্তব বাগচি যে জ্যাকেট, যে পাঞ্জাবি, যে পায়জামা পরে রয়েছে, যদি হিসেব করা হয় দেখা যাবে ও জ্যাকেটের বোতামের ঘর করেছিল মির্জানগরের কোনো মুসলমান। কি ওর যে পায়জামাটা হয়তো সেলাই করেছে আব্দুর রহিম দর্জি, অসম্ভব মোটেই না। তাহলে একই দেশের একই সংসারের মানুষ আমরা, তুমি বলছো তুমি ওর দোকানের মাল খাবে না, ও তোমার দোকানের মাল খাবে না, ওদের দোকানের মাল খেও না, ওদেরকে গরিব করে দাও। এখন মুসলমানরা যদি গরিব হয়ে যায়, তুই ভাই ভালো থাকতে পারবি? সরকার কি এগুলো দেখতে পায় না যে একই দেশের ভিতরে এটা কি করে হয়? এর এগেনস্টে কোনো ব্যবস্থা নেই। যারা হাততালি দিচ্ছেন একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আপনি কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন। ওই জাহাজে নদীপথে যাচ্ছে তো, সাগর পথে যাচ্ছে তো, এখন 5-6 তলা জাহাজ, ওপরে 3 তলা, নিচে 3 তলা, মাঝখানের তালায় রান্না বান্না হয়। ওরা ওপর থেকে এখানে এসে খেয়ে যায়, নিচের থেকে আর এখান থেকে খেয়ে যায়। মাঝখানে ক্যান্টিন হল, তাহলে আর কারোর বেশি জায়গা যেতে হবে না। এখন একদিন বোধহয় রান্নাবান্না খুব ভালো হয়েছে, এখন ওপরের ওরা খাচ্ছে, নিচের ওরা খাচ্ছে, খাতি একদম যারা নিচের তলায়, ওদের যখন বলেছে যে তোমরা এসে খেয়ে নাও, ওরা এসে দেয় খাবার দাওয়া সব শেষ। খুব ভালো রান্না হয়েছে, সে 6 তলার লোকে সব খেয়ে ফেলেছে, 7 তলার লোকের আর, এরা তো মাথায় রক্ত উঠে গেছে, শালা আমাদের খাওয়া দেয়নি। আর ওরা এখন তাহলে তো ওরা সব খেয়ে দিয়ে প্রায় শুয়ে পড়তেছে, সত্যের অবস্থা। বলছে শালা ওরা খেয়ে ঘুমোবে আর আমরা না খেয়ে পিটিকেল মেরে শোবো। এই চল তো বয়াকার, এই শাবল বের করতো, এই হাতুড়ি আর গাইতি কুমারে বের করতো, শালা জাহাজের পাটা খুলে দেবো। নিচের তলায় গিয়ে সেই শ্রেণী ধরে দুম দাম হাতুড়ি মারছে, গুপ গাপ শব্দ হচ্ছে, জাহাজের তলার তক্তা খসিয়ে দেবে। উপরের তলার লোক বলতে এত শব্দ হচ্ছে কী রে? তা বলছে সেই নিচে ওদের ভাত হয়নি, ওরা জাহাজের নিচের তলার তক্তা খুলে দিচ্ছে। বলো তাহলে যাই, সে নিচের তলার তক্তা খুলে দিচ্ছে, ওরা ডুবি মারবেন,
তুলে ঘুমো। বুঝতে পারেননি? মুসলমানরা নিচের তলায় বলে আপনি যেদের বাঁশ দিতে যাচ্ছেন ওই মাসে যদি জাহাজের তক্তা হসকে যায়, কাকা তুমি কিন্তু ছতলায়, তুমি কিন্তু ছতলায়। দেশটা যদি বাঁচে মন্দিরও বাঁচবে, মসজিদও বাঁচবে। দেশ যদি বাঁচে হিন্দুও বাঁচবে, মুসলমানও বাঁচবে। দেশ যদি বাঁচে কলেজও বাঁচবে, হসপিটালও বাঁচবে। দেশ যদি বাঁচে কবরস্থানও বাঁচবে, শ্মশানঘাটও বাঁচবে। আসলে যদি দেশটা আদানির কাছে বিক্রি হয়ে যায়, কাকা তোমার শ্মশানঘাটও থাকবে না। ইউপির থেকে ঘুরে এসো একবার। আরে বাবরি মসজিদটা একটা, গত 5 বছরে শুধু ইউপির মন্দির ভাঙা হয়েছে প্রায় 1,500-এর অধিক। যাও না কাকা একবার দেখে এসো বাঁশ কার কত যাচ্ছে। আমি আবার বলছি, ইসলাম বিভেদ শেখায় না, ইসলাম ঐক্য শেখায়। ইসলাম বিচ্ছিন্নতা শেখায় না, ইসলাম এক সূত্রে গাঁথা শেখায়। ইসলাম বলেছে রোজা রাখো, তাহলে গরিবকে পয়সা দান করার মানসিকতা তৈরি হবে। রোজা রাখো, তোমার শরীরটা ভালো থাকবে। আচ্ছা, দুটো ভালো হয়েছে আর একটা খারাপ হয়েছে, আর একটা খারাপ বলেন। মানব জাতির জন্য খারাপ আর একটা বলেন। কোনো মুসলিম হিন্দুর জন্য খারাপ না, মানুষের জন্য খারাপ, এরকম একটা বলেন। কি জোরে বলেন? জুয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, জুয়া খেলাটা তোমাদের আপাত দৃষ্টিতে ভালো হলেও এ জুয়া সমাজের জন্য ভালো নয়। এটা সমাজের জন্য বড় বিষাক্ত, বড় ভয়ঙ্কর। এ জুয়া কখনো তোমরা খেলবে না, জুয়ায় কখনো পয়সা ধরবে না, জুয়া খেলে কখনো পয়সা রোজগার করবে না। আমি আল্লাহ জুয়া তোমাদের জন্য হারাম করে দিলাম। কেন আল্লাহ জুয়া ইসলামে হারাম করেছেন? কেন জুয়া মানুষের জন্য হারাম হয়েছে? আমার পরের বক্তা কে? জি জি, মার্কেটে লটারির টিকিট আছে? বাহ, ওর একটু চচ্চড় করবেন। আর আপনিও বললেন আমার দোষ না, আমার জিজ্ঞেস করলে আপনার নাম করে দেবো। লটারির টিকিট এটা একটা জুয়া, এটা একটা জুয়া। স্ট্রাইকে যেটা স্ট্রাইক, ওটা একটা জুয়া। তারপরে কার 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 কি বলে ওর, কি চোরকি, ওটা একটা জুয়া। আবার কখনো কখনো স্টেশন সংলগ্ন অর্থনৈতন টেক্কা গোলামের, ওতেও জুয়া হয়। এখন সহজে আসা যাক লটারির টিকিট। আমি বললাম, ভাই তোমার টিকিট দাম কত? বললো এটা রথযাত্রা বাম্পার। আমি বললাম টিকিটের দাম? তাহলে 25 টাকা। আমি বললাম এটা কি হতে পারে? তাহলে দেখতে পাচ্ছ না 1 কোটি টাকা। আচ্ছা, 25 টাকায় এইটা কিনে নিলে যদি 1 কোটি টাকার প্রাইস বাদে, তাহলে এই টিকিট হারগিজ দোকানদার কি লোকের কাছে বিক্রি করবে? আমার কথা বলা যায়নি? এইটায় 25 টাকা দিলে 1 কোটি টাকা পাবো, এটা যদি দোকানদার জানে তাহলে সে কি এই টিকিট লোকের দেবে? তাহলে যে ওষুধ ডাক্তার নিজে খায় না, কত নির্লজ্জ বেহায় না হলে সেই ওষুধ রুগী খায়। কথা বলে। তাহলে জুয়াখানা কেন হারাম? জুয়া খেলে বহু লোক সর্বস্ব হারায়, একটা মানুষ বড় লোক হয়। আমার কথা পাওয়া যায়নি? ধরুন আমার এই সাদা খুঁটিয়ার পেছনের এই খুঁটি সোজা, এ পাশটা চাঁদপুর না মির্জানগর, এ পাশটা চাঁদপুর। আমার এই খুঁটি সোজা, এদিকেও 5টা লোক, এদিকে 5টা লোক। এখন আমার এই মির্জানগরে যে 500 মানুষ আছে, এদের সবার কাছে 1000 কোটি টাকা আছে। মোট কত হলো? সবার কাছে 1000 করে আছে, 500 লোকের কাছে
5 লাখ। এটা মির্জানগর, এটা চাঁদপুর। চাঁদপুরেও 5টা লোক বাস করে, এদেরও 5 লাখ টাকা আছে। 5টা লোকের কাছে 5 লাখ টাকা আছে, আর 495টা লোকের আর পকেট ফাঁকা। এদিকেও 5টা লোক 5 লাখ, এদিকেও 5টা লোক 5 লাখ। এদিকে সবার পকেটে 1000 করে, এদিকে 495টা পকেট ফাঁকা, আর 5টা পকেটে 5 লাখ। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোন গ্রামটা উন্নত? এইটা মানে চাঁদপুর না মির্জানগর? চাঁদপুর অর্থনৈতিকভাবে 5টা লোকের আছে, আর 495টা লোক নেই। তাহলে আর্থিকভাবে সচ্ছল কোন গ্রাম? চাঁদপুর না মির্জানগর? কোনটা? ও আগের হিসেবে একটু ভুল হয়ে গেছে। মির্জানগর ভালো। কেন না, মির্জানগরে যত মানুষ আছে এরা সবাই দুটো ডাল, রুটি, শাক, আলু সানা দিয়ে সবাই এক গাল করে খেয়ে মশার টানি ঘুমাতে পারবে। কিন্তু চাঁদপুরে 5টা লোক বিরিয়ানি, কালিয়া কোপ্তা, দই সন্দেশ খাবে, আর 495টা লোক না খেয়ে, বলেন বলেন, এই যে 495টা বাড়ি, ওদের মশা কামড়াবে, ওদের পেট কামড়াবে, ওরা ভাত পাবে না, ওদের কচিরা দুধ পাবে না। যখন প্রতিনিয়ত 495টা বাড়িতে খাবার জন্য হাহাকার, জীবন বাঁচানোর তাগিদে, এরা তখন বলবে এই ওই 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 রব্বানি বাড়ি আসবে কখন বলদিন? তা ওই তো রব্বানির মনে হচ্ছে আজকে শাখারার দোকানে হালকাতা, বলছে শালা এই কলা বাঁচতে চল তো রাস্তা মাঝখানে, চ চ চ। খাবার জ্বালায়, পেটের জ্বালায়, উদরের জঠর জ্বালা নিবারণের চললে এই 5টা লোক যারা কোটিপতি, বাকি 495টা লোকের হাতে এই 5টা লোক একটা টিমে মার্ডার হবে। লিখে রাখুন। পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদ যারা, আমাদের এই উপমহাদেশ ভারতবর্ষের সমকালীন যুগের সবচাইতে ভালো অর্থনীতিবিদ ছিলেন ডক্টর মনমোহন সিং। আর্থিকভাবে তিনি ভারতবর্ষকে অনেক আগিয়ে নিয়ে গিয়েছিলেন, অনেক আগিয়ে নিয়ে গিয়েছিলেন। আর এখন আমাদের যে খালু চালাচ্ছে ভারতবর্ষ, গত 11 বছর ধরে চেষ্টা চালিয়ে আমার খালু লেখাপড়া কতটা জানে বুঝতে পারেননি, কেউ বলতে পারলো না। যতবার আরটিআই করা হয়েছে ততবার আরটিআই অফিসাররা বলে দিয়েছেন এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। শেষটায় অমিত শাহ খুব খুব আড়ম্বর করে একটা বিএ পাস সার্টিফিকেট দেখালেন। আমাদের গুরু, বিশ্বগুরু, তিনি বিএ পাস করেছেন দিল্লির কমিক ইউনিভার্সিটিতে, পাস এটা দেখিয়ে দিলেন। এখন এই সার্টিফিকেটে যে সাল দেওয়া আছে দিল্লি ইউনিভার্সিটিতে, ওই সালের আরও 12 বছর পরে কম্পিউটার ঢুকেছে। তার মানে বাপের বিয়ে হওয়ার আগেই ছেলের জন্ম। কি হতে পারে? এদের কাছে দেশ কখনো নিরাপদ? দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। কি সর্বনাশ হচ্ছে! আপনার আমাকে অন্ধকারে দিয়ে, আপনার বিরুদ্ধে আমার, আমার বিরুদ্ধে আপনার লড়িয়ে দিয়ে গোটা দেশটা সর্বনাশ হচ্ছে। আমার 7টা বাচ্চা, 6টা ছেলে, 1টা মেয়ে। দেশের এই পরিস্থিতি যখন পড়ি, উপলব্ধি করি, তখন মনে হয় শালা বাচ্চা কটার কি গালে বিষ তেল দিয়ে মেরে দিয়ে আমিও মরবো নাকি, কাদের কাছে রেখে যাবো? তো অবশ্যম্ভাবীভাবে দেশ এক কঠিন হুমকির মুখে, দেশ এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে। আমি বলছিলাম জুয়া, দেশ যদি জুয়া চলে তাহলে দেশের 95টা লোকের টাকা 5টা লোকের পকেটে ঢুকবে। 495 জন লোক যখন ক্ষুধার জন্য হাহাকার করবে, এই 5টা লোকের খাওয়া দাওয়ার ঘুম তখন এই 495টা লোক এদের বিরাম বিশ্রামের ঘুমকে হারাম করে দেবে। অর্থনৈতিক বৈষম্য দেশে যত উঁচু নিচু হবে, সে দেশে তত হাঙ্গামা বাড়বে। আর যে দেশের অর্থনীতি যত বৈষম্য কমে সাম্য থাকবে কাছাকাছি, সে দেশ তত বেশি শান্তিতে চলবে। এটা হলো পৃথিবীর অর্থনীতিবিদদের, আমি ইসলামের কথা আপন জায়গায় রেখে বলছি, সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বলছেন আর্থিকভাবে সাম্যের প্রয়োজন আছে। আর্থিক বৈষম্য যত বাড়বে, সে দেশে অর্থনৈতিক কেলেঙ্কারি তত বাড়বে।
ইসলাম এই জন্যই বলেছে জুয়া খেলো না, চাষ করো, ব্যবসা করো, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করো, তুমি মাল কোম্পানিতে অনেক মাল প্রোডাকশান করো, তুমি কখনোই সুদে এবং জুয়ার কারবারে কখনো যাবে না, কখনো যাবে না। আচ্ছা, জুয়া খেলাটা যদি সম্মানজনক হয়, জুয়া খেলাটা যদি সম্মানজনক হয়, আপনি একটা লোক দেখাবেন জুয়া খেলে লটারি টিকিটের টাকা বেঁধে 15 বছর বড় লোক আছে? হ্যাঁ, মাল কিন্তু বেঁধেছে মাঝে মাঝে। কিরকম বাদে? ধরুন রথযাত্রা বাম্পার, যে কোম্পানি এই টিকিটটা চালাচ্ছে, কোম্পানি প্রথমে ঠিক করে নিল যে আমরা এবারে মোটের উপরে 1 কোটি টাকার টিকিট বিক্রি করব, 1 কোটি টাকার। এই 1 কোটি টাকা কোথায় কোথায় যাবে? গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ধরুন কম বেশি 12 লাখ টাকা গভর্নমেন্টের ট্যাক্স। ডিস্ট্রিবিউটার, সোল ডিস্ট্রিবিউটার, এজেন্ট, মাঝখানে এদের দিতে হবে 50 লাখ। তাহলে 50 আর 12 62 লাখ। এবারে টাকা বেঁধে যাওয়ার পর পুলিশ টুলিশ থাকে, রোজা থাকে, ওদের ইফতার করাতে দিতে হবে। 1 কোটি টাকা যদি লটারি বিক্রি করে কোম্পানি, তাহলে পুরস্কার দেয় মাত্র 10 লাখ। যে পাবলিক টিকিট কাটে, ওরা 1 কোটি টাকাতে টিকিট কাটলে পুরস্কার পাবে 10 লাখ। তাহলে পাবলিকের বাঁশ গেল ক লাখ? হ্যাঁ, কত? 90 লাখ। এই পাবলিক কখনো লটারি প্রথার মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে কি স্বাবলম্বী হতে পারে? কখনোই। আপনি হিন্দু হন আর মুসলমান হন, আমি চরণধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আপনার অনেক কষ্ট করা পয়সা। আর এই জুয়ায় কিন্তু বড় লোক যায় না, কোটিপতি যায় না, প্রতিষ্ঠিত মানুষ যায় না, রিক্সাওয়ালা যায়, তারপরে ওই ইট ভাটার পার্টি যায়, কিছু সেলাই কাজ করে, তার মানে খিটিয়ে খিটিয়ে পাশাটা সুগুরি পানা হয়ে যাচ্ছে, আর যেন পারা যায় না। তা প্রতিদিন 10-20 টাকার টিকিট কাটে। যদি একবার বিলের কপালে ইলিশ মাছের হাঁড়ি শিখে যদি একবার ছিঁড়ে পড়ে, খুব বড় লোকেও টিকিট কাটে না। আর ফকির, ওর তো টিকিট কাটাই লাগবে না, কারণ ওর টিকিটই তো প্রতিদিন পুরস্কার বেঁধে রয়েছে। দোকানে এসে দাঁড়ালি 2 টাকা 5 টাকা, ফকিরটা টিকিট কাটে না। টিকিট কাটে অত্যন্ত কষ্টে, কায়িক পরিশ্রমে, যাদের দেহ পানি মাটি করে, যাদের পয়সা রোজগার করতে হয়, তারাই টিকিট কাটে। যদি একবার বেঁধে যায়, আমি তোমার পা ধুয়ে বলছি ভাই, আল্লাহর রাস্তায় ওই পথটা যেও না। ওই পদ্ধতিটা দেশের জনগণকে বড়লোক করার জন্যে নয়, বরং গরিবের রক্ত চোষণ করে খাওয়ার কলই হলো জুয়া। জুয়া থেকে বেঁচে থাকো, খবরদার এই পথে কখনো যেও না। 2 4টে, যার 8টা হোক, এটা ভালো কাজ। হ্যাঁ, বুঝতে পারলাম না। দান করা, ভেরি গুড। আমার একবার বলেছেন দান করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে পৃথিবীর মনুষ্য জাতি, কোনো এতিম বাপ মারা সন্তান যদি তোমার কাছে কখনো দাঁড়িয়ে যায়, তুমি তাদের ধাক্কা দিও না, অবজ্ঞা করে দূরে ঠেলে দিও না। ওদের ক্ষুধা নিবারণের খাবার দেবে, পিপাসা নিবারণের পানি দেবে। পিপাসা নিবারণের জল পানি খাবার যদি তোমার কাছে কিছুই না থাকে, তথাপিও তুমি তার মাথায় বুকে হাত বুলিয়ে আদর যত্ন করে তাকে বিদায় দেবে। খবরদার, এতিম মিসকিন বাপমা হারা ছেলে মেয়েদের কখনো কষ্ট দেবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোনো গরিব মানুষ তোমার কাছে এসেছে, সে যদি তোমার কাছে হাতটা পাতে, আমার বাবা হসপিটালে, অবশ্যই তুমি তাকে কিছু দান করো। কেউ বলল আমার মেয়ে স্কুলের বই কিনবো, তুমি তাকেও কিছু না কিছু পয়সা দেবে। কেউ বলল আমার মেয়েটার বিবাহ দেব, তুমি তাকে কিছু না কিছু পয়সা দেবে। কেউ যখন তোমার সামনে হাত পা দেবে, খবরদার তুমি যেন তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলছে অভাবী মানুষকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। আর এই কথাটা হিন্দু ভাইদের চেয়ে মুসলমান একটু জানে বেশি, যার জন্য এই শালারা ভিক্ষেও করে বেশি।
মার্কেটে দেখবেন ভিখারি, যদি 10টা দেখেন তার ভেতরে 9টা ভিক্ষা দেওয়া বন্ধ করে দিন, একদম বন্ধ করে দিন, লিখে দিন যেখানে ভিখারিদের ভিক্ষা দেওয়া হয় না, তাহলে ওরা বদদোয়া করুক আমার নামে। আমার জীবনের এমনি আমি লোকে আমার ভালো বলে, কিন্তু আমি নিজে তো বুঝে দেখি আমি খুব ভালো জিনিস না। ছোট বয়সে বাড়ি ফকির টকির আসলি মা ওই ছোট একটা খুঁচি বলতো, খুঁচি আছে খুঁচি এখনো, সোমবারের দিন হলে মা 1 খুঁচি চাল নিয়ে বাড়ির বারান্দায় রেখে দেবে, আর যে যখন ভিক্ষু করে আসবে ওর থেকে 1 মুঠো করে দিতে হবে। কখনো মা দেয়, কখনো বউ দিতেন, কখনো আমি দিতাম না। আমি দিতি, আমি বললাম চাচি তা তুমি ভিক্ষু করতে আসবা কেন, তোমার পা খোঁড়া না, হাত কাটা না, দেও তো বেশ ভালো, কেটে দিলি উত্তর পাড়ার লোক খেয়ে ফুরুত পারবে না, তুমি ভিক্ষে করবা কেন? না খোকা তোর চাচার শরীর খারাপ। আমি বলি চাচার শরীর খারাপ যদি হয় তাহলে ভিক্ষে চাচা করবে, তুমি তো কাজ করে খাতি পারো। ও ভারী 1 মুঠো চাল দেবে, তাতে আবার আইন দেখো দিন, শালা বুড়ি করে মেজাজও খুব, বিকেলে মানে চলে যাবে। আমি আবার ডাকলাম, ও চাষি দাঁড়াও দাঁড়াও, তুমি ভিক্ষে না নিল মা আমার বিরাট মারা মারবে, ফকির বাড়িতে যদি ভিক্ষে না পায় তাহলে মা মারবে আমার, শিগগির দাঁড়াও। আর ফকির দাঁড়িয়ে গেছে, আর আমি শালা বাড়ির থেকে সেই 20 ধানের বস্তা থেকে 1 মুঠো ধানলে আস্তে আস্তে গিয়ে যেই প্যাকেট ফাঁস করেছে ওর ভেতর হাতটা দিয়ে মুঠোটা ছেড়ে দিল, ঝেড়ে নিয়ে বের করে নিলাম। ফকির সাহেব আবার ব্যাগটা গুটকে নিলে চলে যাবে। আমি তো চাচ্ছি ওতে বলে আমি ধান দিছি বাড়িকে একটু খুঁটে খেয়েও, আর খিস্তি আর গাল, না আমার এত রাজানে তুমি ধান দিলে কেন? আমি বলি ক্যালানা চালির ভাত খেয়ে খেয়ে সারা তোমার গত 90 কিলো হয়েছে, ওই চালির সঙ্গে ধান মিশকে দিছি, সালা একটু খেটে খাও। আমার কাছ থেকে ওটা ফকিরা বিকে নিত না, হয় মার কাছ থেকে নেবে না বুর কাছ থেকে নেবে, আমার কাছ খবরটা যেত না। এখনো বোধ হয় 2 বছর হয়নি, বেড়া চাপাই দেখবেন একটা বুড়ো ঘরে এইরকম করে থাকতে, আর এরম 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 করে, দেখেছেন? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হালকা পাতলা দেও, চোখি পড়িনি, আর রাস্তায় এরম পাশা ঘিসে ঘিসে যায়, দেখেস কেটে হাত তোলেন দিন। হ্যাঁ এই মোড়ে সরবনগরেও থাকে, ঠিক বলেছেন। অফিসে যেই দেখি ওই লোকটা, তা আমার মনটা এত খারাপ হলো, মাথায় টুপি, মুখে দাড়ি, আর এই জ্যৈষ্ঠ মাসের টানা রোদি, রাস্তার ধাদ্দে ধাদ্দে যাচ্ছে, আর যখন একটা গাড়ি আসছে সেই গাড়ির ধোঁয়ায় ধুলোয় মাথা টুপি মুখ টুকাটা কি বিধি খিস্তি। তাই বললাম চাচা বাড়ি কোথায় তোমার? আর কাকা আমার দুঃখের কথা আর বলো না, যে ভঙ্গিমায় বলেছে সে আমি কি জিজ্ঞেস করলাম আমার ভুল হয়ে গেছে। তাই আমি তুমি থাকো কোথায় চাচা? ওই নগরগোচর দিক থাকি একজনের বাড়ি, ওই 2টো খাওয়া দেয়, আর আল্লাহ এইভাবে পার করে না, ওগুলোকে আবার হাতে এরাম এরাম করে সবসময়, তাই না? তাই আমি হাত দুটো এক জায়গায় করে খুব ধরে রাখলুম, দেখলুম না ওটা ও লোকের রোগ, এরকম সবসময় নার্ভের দোষ। তাই বললাম এই ভিক্ষে করলে হবে না, কি লাগবে বলেন? আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে রাস্তার ধারে এইভাবে ঘষতে ঘষতে যাবেন, টুপির বেইজ্জতি, দাড়ির বেইজ্জতি, দেশের পথচারী মানুষের বেইজ্জতি, যে দেশের জনগণ সব অমানুষ, এইরকম একটা মানুষকেও ভিক্ষে করা ছাড়া খাওয়া হয় না, এটা সমাজের জন্য এক কঠিন পরিণতি। তাহলে খোকা আর ওই প্রতিদিন 100 টাকা হলি না খুব ভালো করে আমার জীবনটা কাটবে। পকেটে গুনে দেখি 1600 টাকা আছে, 1600 টাকা হাতে দিলুম। আপনি বাড়ি যাবেন, আর ভিক্ষে করবেন না, বাড়ি যাবেন, যে বাড়ি থাকেন বাড়িওয়ালাকে ফোন করবেন, আমার ছেলে 15 দিনের মাথায় আপনার বাড়ি গিয়ে আবার 1300 টাকা দিয়ে আসবে, 1400 টাকা দিয়ে আসবে। প্রত্যেক মাসে মাসে আমার পক্ষ থেকে কেউ না কেউ যে 3000 কোটি টাকা আপনার বাড়ি দিয়ে আসবে, আপনি ভিক্ষে করবেন না। আমি কাজটা কি ভুল করেছিলাম? ঠিক 15 দিন 20 দিন দেখি ও শালা যদুরেটে আবার ভিক্ষে করতেছে। আবার ইয়ারফুল গাড়ি রাখতো, রেখেছে, লেবে সামনে গিয়ে সালাম আলাইকুম, শালা হারামি আমার চিনতেই পারে না, কোনো মতেই চিনতে পারে না। তা সত্যি সত্যি শুধু টুপি দাড়ি রেখে না আমি খানিকটা বিড়েলপানা হয়ে গেছি। আমার তখন মনে হচ্ছে মেয়েরই পাকা রাস্তায় পুঁতে ফেলতে একদম। আপনার দেখিয়ে দয়া হয়, কিন্তু একজন ভালো রকম ব্যবসায়ী, ভালো রকম টাকার মালিক,
এক অন্ধ ভিক্ষে করতে আসে, তা লোকের যদি 2 টাকা দিই, ওর 10 টাকা দিই, অন্ধ। উরি শালা, তার মেয়ের বেতে 1,45,000 টাকার বাইক দিয়েছে। বলে আমার এখানে ভিক্ষে হতো, ঠ্যাং কেটে নেবো একদম। শালা হারামি, মেয়ে বেঁধেছো ভালো হয়েছে, তুমি 1,35,000 টাকা দিয়ে তার একটা দোকান করে দে, তার একটা ব্যবসা ধরিয়ে দে। ওই ব্যবসা থেকে রোজগার করেছে, নিজে গাড়ি কিনবে। ও মা, উৎপাদন হবে, দোকান না কিনে দে, শালা হাঙর বাইক কিনে দিয়েছে। এদের ভিক্ষে দিতে রুজ করে? ইসলামে যেমন আল্লাহ বলেছেন কেউ হাত পাতলে তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, তেমন ইসলামে এটাও বলা আছে দুপুরে যদি খাবার থাকে তুমি ভিক্ষা করবে না। দুপুরে ভাতটা খেয়ে বিকালের খাবার জন্য রোজগার করতে যাবে। যদি রোজগার করতে না পারো তাহলে সন্ধ্যার পরে মানুষের কাছে হাত পাতবে। যার বাড়িতে 2 শ্বাস খাবার আছে তার জন্য ভিক্ষে করা হারাম। আর ওই ভ্যানে টানে আসে, দেখেন 2 পা আকাশ মুখে করতেছে, দেখলি মনে হয় পকেটের টাকা সব দেই, সব শালা চিটিং বাস। ওই যে ভ্যানওয়ালারা লিয়ে আসে, ওদের বাড়িতে যা আছে আপনার ঘরে তা নেই। ভিক্ষে দেওয়া বন্ধ করুন। আর যদি বড্ডামাও করে, বল ভাই ফোন নম্বর দে, তোর বাড়ির ঠিকানা বল, তো সারা গ্রাম কুড়িকে যাও, আমি একাতাই দেবো, চল তোর বাড়ি চল। ভিক্ষে বন্ধ করা উচিত, এতে জাতির ইজ্জত নষ্ট হয়, এটা কমিউনিটির ইজ্জত নষ্ট হয়। আমরা তো পশ্চিমবঙ্গে 30% মুসলিম, বিহারে 80%, 190% মুসলমান হবে কেন? এরা কি সত্যি অভাবে বিক্রি করে? কথা বলেন, সবাই বিক্রি করে। বিক্রি দিয়েছি, ছেলে মেয়ে করে, তাহলে তো আমার 3 ছেলে। আমি বললাম তা 3 ছেলে তুই বিক্রি করছো? খোকা কপাল পোড়া, 3টে ছেলে, ছেলে বউ নাতিনের থাকে, আমার 2টো ভাত দেয় না। শালা খোঁজ নেন, সেই ছেলের কাছে ফোন করেছি। আমি বলি এই তোরা মানুষের জাত, বুড়ো মাটার ভিক্ষে করতে হয় কেন? তাহলে তো হুজুর আমার মাছ যা বিষ, সে কথা বলে শেষ করার মতো না, আমরাও মরে যাচ্ছি মাছ জ্বালায়। মারে বলছি তুই আমার বাড়ি 10 দিন থাকো, মেজের বাড়ি 10 দিন, বড়বার বাড়ি 10 দিন থাকো, তাতে হবে না। মার ওই পায়চারি করারটা স্বভাব হয়ে গেছে। আব্বার একবার পেটে অসুখ করলে মা জনগণের কাছ থেকে পয়সা চেয়ে আব্বার চিকিৎসা করেছিল, সেদিন আমরা ছোট মানুষ। ওই যে মা ফাও পয়সার মুখ দেখেছে, বাড়িতে 1000 বসিয়ে খাওয়া দিলেও আমার মা শান্তি না, আমার মা ভিক্ষেই করবে। সহ্য করতে পারেন? ছেলে মিলে খাওয়া দেবে, তাতেও ভিক্ষে করা বন্ধ করবো। বলি তোরা ভাত দেয়, কিন্তু আমি ভিক্ষে করবো। এদের ভিক্ষে দেওয়া মানে, কথা বলেন, সমাজকে আরো নিম্নের দিকে ঠেলে দেওয়া। ভিক্ষা দেবেন না। দান করা ইসলামের মহৎ কাজ, কিন্তু জায়গা বেছে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দান করলে দানী ব্যক্তির অন্তর শান্তি পায়, অন্তর শান্তি পায়। অর্থনৈতিক বৈষম্য দূর হয়, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয়, দেশের জনগণ শান্তি নিরাপত্তা পেতে পারে দানের মধ্য দিয়ে। ইসলাম এই জন্যে দান করার ব্যাপারে মানুষের উৎসাহিত করেছেন। এই রকম দেওয়ার চাইতে, গ্রামে একটা লোক দেখবেন মারা গেছেন, তার স্ত্রী একটা মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে খুব কষ্ট করে কাল যাপন করছেন। আমি বলছি আপনার 8-10 জন মিলে ওই মহিলাটাকে একটা সেলাই মেশিন কিনে দিন। আমার কথা পাওয়া যায়নি? সারা বছর এইসব হাঙর কুমিরিদের না গিলিয়ে আপনারা 4-5 জন একটু স্বাবলম্বী ব্যক্তি 5,000-6,000 টাকা দিয়ে ওই মহিলাটাকে একটা সেলাই মেশিন কিনে দিন। ওকে যেন আর কারুর মোকাপেক্ষি থাকতে না হয়। ইনশাল্লাহ ও সেলাই কাজ শিখে ওর বাচ্চাটাকে ও নিজে রোজগার করে মানুষ করে নিতে পারবে। রসুলের কাছে একজন যে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। নবী বললেন, এই তুমি সুস্থ শরীরে কাজ পাও না? বললেন, হুজুর আমি কোনো কাজ পাইনি আজকে সারাদিন, সেই জন্য আপনার কাছে এসেছি। বলছে তোমার বাড়ি কিছু আছে? তা বললে, হুজুর কিচ্ছু নেই আমার বাড়ি। তা যাও দেখো বাড়ি কিছু আছে কি। দেখলেন অনেক দিনের বাদ পড়া একটা কুরুলির ফলা পড়ে আছে, সেই টেনে বললেন, হুজুর এইটা আছে। নবীর নিজে হাতে করে কুরুলের যে ফলা, ওই ফলার একদিকে কি দেয়, বাঁটি। নবী নিজে হাতে একটা বাঁটি ঢুকিয়ে ওর হাতে দিয়ে বললেন, এই দুটো খেয়ে নাও, আর এই কুরুল তৈরি করে দিলাম, তোমার বাঁটি, তোমার ফলা আর আমার বাঁটি, জঙ্গল থেকে কাঠ কেটে শহরে বিক্রি করে খাবে, কখনো মানুষের কাছে হাত পাতবে না। আমি বলছি 1000 মানুষকে এইভাবে না দিয়ে যারা প্রকৃত অর্থে অভাবী, তাদের
10 জন 20 জন মিলে একজনকে দিয়ে দাঁড় করিয়ে দিন। যদি সিস্টেমেটিক্যালি অর্থনৈতিক এই পরিস্থিতিকে আমরা মড়া দিতে পারি, 2 থেকে 3 বছরের ভিতরে আমরা সমাজ থেকে ফকির নির্মূল করে দিতে পারি। না খেয়ে কেউ মরবে না, না খেয়ে কেউ মরবে না। আমরা দান করার জন্য প্রস্তুত আছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলতে বলতে আর 3 মিনিট হুজুর দাগো। আর এসব মেমোরি তো 1.5 GB 2 GB মেমোরি, এরপরে মুসা এসে দেবেন, আমার মাল পেছন দিক থেকে ডিলিট হয়ে যাবেন। আল্লাহর রাস্তে বলছি, ইসলামে যা যা আছে সবটা মানুষের জন্যে, মুসলমানের জন্যে না। ইসলাম কি মুসলমানদের জন্যে? কথা বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি। এই কোরআন তোমরা নিজেরা পড়বে, বুঝবার চেষ্টা করবে। এ কোরআন তোমরা নিজেরা নিজেদের জীবনে কাজে লাগাবে। হুদাল লিন্নাসি, আল্লাহ পাক বলেছেন আমার কোরআন মনুষ্য জাতির জন্যে। আমি আল্লাহ এ কোরআন মুসলমানদের জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ইসলাম আর কোরআন মানব জাতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন যত মেনে চলবেন তত আপনি শান্তিতে থাকতে পারবেন। ইসলাম থেকে যত দূরে সরে যে মদ খাবেন তো ইজ্জত চলে যাবে। ইসলাম চুরি করতে বারণ করেছে, যত চুরি করবেন তত আপনি মারধর খাবেন। ইসলাম নামাজ পড়তে বলেছে, যত নামাজ পড়বেন ততই আপনি ভালো থাকবেন। পিতামাতার সেবা করবার কথা বলা আছে, বাপমার অবাধ্যতা করতে ইসলাম বারণ করেছে। ও বান্দা মনে রাখুন, প্রতিবেশীর হক আদায় করতে বলেছে, মাতৃভূমি দেশকে ভালোবাসতে বলেছেন। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা আমাদেরকে আদেশ করেছেন ওই আদেশ অনুযায়ী যদি জীবন গঠন করতে পারেন, নিশ্চিত আপনি পৃথিবীর 1 নম্বর মানুষ তৈরি হয়ে যাবেন। আর যত ইসলাম থেকে আপনি দূরে সরবেন তত বেশি বলেন। ইসলাম থেকে দূরে সরে গেলেন মাতাল হয়ে গেলেন, ঝাঁটালাতি। ইসলাম থেকে দূরে সরে গেলেন মানে জুয়াখোর হয়ে গেলেন। জুয়াখোর মানে কোনো জুয়াখোর বাড়ি বোর কাছে সম্মান পায় বলে মনে হয়? হ্যাঁ, জুয়া খেলা কত ভয়ঙ্কর অভিশাপ এটা বুঝতে গেলে তার স্ত্রীর সঙ্গে একবার দেখা করবেন। আমি জুয়াখোরদের স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলি, আপনাদেরকে বলছি, ওদের জীবনের কত দুঃখ সে কথা বলার অবকাশ রাখে না। কই মৌলানা কই? তা আমি শেষ পর্যায়ে এসেছি। বিশ্বাস করুন, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। আমাদের এই দেশটাকে আল্লাহ যেন মানুষের দেশে পরিণত করেন। আর বিবাদ বিসম্বাদ, আমি 2017-18তেই বলেছিলাম, দেশে যাদের ঘর আছে, যারা দেশের ভোট দিয়েছে, যাদের আধার কার্ড আছে, তারা মানুষের চোখে দেখে একটাকেও তাড়ানো যাবে না। ওরা আমার দেশের জনগণ, সব আমার দেশে থাকবে না। বাংলাদেশ থেকে এসে, আমি বাংলাদেশে যদি এসে থাকে তাহলে বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? এরা বাংলাদেশ থেকে আসার কারণে তারা এখন জমি কিনেছে, তারা ছেলেপিলে লেখাপড়া করেছে, তারা চাকরি করে, তারা ব্যবসা করছে। এখন যদি তাদের তাড়িয়ে দেওয়া হয় তারা যাবে কোথায়? বলুন, এটা কি কোনো মানুষের কাজ? যাদেরকে এখন তাড়িয়ে দেওয়া হবে। আমি যখন বক্তৃতা করতাম না, তখন হিন্দুরা, অনেক হিন্দু কমেন্ট করত, ও শালা বাংলাদেশি মাল বাংলাদেশে পালাতে হবে, তো সেই জন্যে এত দেশের জনগণের প্রতি মায়া দেখাচ্ছে। আমি বুঝবি চাষি বেলা হলি। বাংলাদেশ থেকে কড়া মুসলমান এসছে ইন্ডিয়াতে বলেন, আর কড়া হিন্দু এসছে। আজকে উপায়টা কি তাদের? আমি আজও বলছি, মানুষকে হিন্দু আর মুসলমানের চোখে না দেখে মানুষকে মানুষের চোখে দেখা হোক। আমরাই তো বলি সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। তাই যদি হয় তাহলে যে দেশের জনসংখ্যা যত বৃদ্ধি পাবে সেই দেশ তত উন্নয়নশীল দেশে পরিণত হবে। যদি মনে করেন না জনগণ বেশি হলে দেশ খারাপ হবে, তাহলে ভারতবর্ষের সব মানুষগুলো অন্য দেশে এড়িয়ে দাও, দেখি ভারত কী করে চলে।
দেশে 140 কোটি মানুষ যাচ্ছে, সব অন্য দেশে দিয়ে দাও, দেখি দেশের কত উন্নতি হয়। তাহলে আমি যা রোজগার করব সারাদিন খেটে 500 টাকা যদি রোজগার করি, একটা সাবান কিনবো 50 টাকার, তাতে সরকার ট্যাক্স পাবে 5 টাকা। একটা জাঙ্গিয়া কিনবো 150 টাকার, তাকে সরকার জিএসটি নেবে 45 টাকা। নেবে তো নাকি? তাহলে দেশের জনগণ যত বাড়বে, সরকারের আয় রোজগার তত তত বাড়বে। মানব সম্পদ তো সেরা সম্পদ। বিদেশি মানুষ যদি এখানে থেকে থাকে 2 লাখ 4 লাখ, থাক না তারা। যাদেরকে এসআইআর ধরা পড়বে দেশের না, ওদের কি করা হবে আজও কিন্তু পরিষ্কার না। আমি জিজ্ঞেস করেছি ওদের কি তাড়িয়ে দেওয়া হবে? তা বলছে না। আমি ওদেরকে রাখা হবে? তা বলছে হ্যাঁ। তাহলে ওরা কোথায় থাকবে? তা বলছে এদেশে থাকবে, তবে লেখাপড়া করতে পারবে না, সরকারি সুযোগ পাবে না। তার মানে 4র্থ শ্রেণীর নাগরিক। তাহলে আমার দেশে আমার ছেলে স্কুলে যাবে, ওদের ছেলে স্কুলে যাবে না। আমার ছেলে রোগীলে হসপিটাল পাবে, ওদের ছেলে হসপিটাল পাবে না। তাহলে আমার ছেলে রোজ ভালো জীবনযাপন করবে, আর ওরা যখন পাবে না তখন আমার ছেলের কাছ থেকে বলেন দেশটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। এরা সেই দিকেই নিয়ে যাচ্ছে। নড়িয়ে চড়িয়ে জুজুর ভয় দেখায়, ডিটেনশন ক্যাম্প। আরে এরা যখন এ দেশের লোক না, তাহলে ডিটেনশন ক্যাম্পে দিয়ে ভারতবর্ষের চাল ডাল আলু খাওয়ানো হবে কেন তাদের? ছাড়া তোর বাপের মাল দে, তার কোনো সদ উত্তর নেই। সুতরাং দেশ যদি বাঁচে আমরা সবাই বাঁচব, দেশটাই যদি না বাঁচে আমরা কেউ কিন্তু নিরাপদ নয়। ইসলাম আমাদের মানব জাতের জন্য ইসলাম এসেছে, মুসলমানদের জন্য ইসলাম না। কোরআন মানব জাতির কল্যাণের জন্যে, নট অনলি ফর মুসলিম, সবার জন্য কোরআন। আমার ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার এই আলোচনা সংক্রান্ত কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে 9734025990, আমার বক্তৃতার জবাব আমি দেব। এর কৈফিয়ত অন্যর কাছে চাইলে, বুঝতে পারেননি, আমার কথা পাওয়া যায়নি, আমাকে জিজ্ঞেস করবেন। ভুল হলে আপনার কাছ থেকে শিখে নেব, ঠিক হলে আপনাকে বুঝিয়ে দেব। দুটো সংবাদ বলি।